তারপরে আপনাদের কি সালাম অবস্থা? আলাইকুম আপু। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো সবার? কেমন আছেন? হ্যাঁ আপু। জি আপু, আছে আলহামদুলিল্লাহ। আপু, এই তো আছি। অনেক মাথা ব্যথা। তো মানে পরীক্ষা হ্যাঁ দিয়ে এসে আপু, আমারও ক্লাস অনেক করাইতে হয়, তো এই দিনটা বেশি কঠিন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। হ্যাঁ আপু, আমি ভাবি আপনি কিভাবে পারেন 1.5 ঘন্টা ক্লাস করাইতে। আল্লাহ হ্যাঁ, সহজ করে। মাঝে আচ্ছা, মাঝে ভাবি। তো হচ্ছে আমাদের গত ক্লাসে দোয়া পড়া ছিল। তো আজকে যেটা করব, আজকে হচ্ছে আমরা আজকে থেকে নামাজের সূরা মাস্ক করা শুরু করব। নামাজের সূরা, এটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে ছিল। নামাজের সূরা তো প্রতিদিন দোয়াও থাকবে। যে কদিন না নামাজের সূরা গুলো শেষ হচ্ছে, নামাজের সূরার পাশাপাশি হচ্ছে দোয়া। তো আজকে হচ্ছে আগে দোয়াগুলো পড়া নিব, পিছনের দোয়াগুলো। আপু, একটা কোশ্চেন ছিল। আচ্ছা আপু, বলেন। হ্যালো আপু, আপনি ওই দিন হচ্ছে গ্রুপে একটা মানে লিখছিলেন যে যারা হচ্ছে ফেস টু ফেস ওই যে কোরআনটা শিখতে চায় ওইটা আপনি হচ্ছে মনে হয় অন্য কারো মানে কাউকে দিয়ে ক্লাস করাবেন। মানে আপনি কি এটা নিজে নিবেন না আপু? মানে আপনার কি ও, সময় হবে ওটা না? হচ্ছে আহ, মানে আমি দেখি বলতে অ্যাডমিন দিছে হয়তো। মানে আমি তো মানে অনেক প্রপোজাল আসছিল, তো তো সবার দিকে লক্ষ্য করে আর কি। মানে নির্দিষ্ট করে না। আপনি আমাকে অনেক আগে বলছেন, আমার মাথায় আছে এখন। না, আপনার আপনার পরেও অনেকে বলছে, তারপরে হচ্ছে। তো এটা তো সম্ভব না, না অনেকগুলো না। তো সেই হিসাবে সবার দিকে তাকে একটা রুলস করছে আর কি। এই ও আপনি যে আচ্ছা শুরুতে আপু। বলছেন, আমার মাথায় আছে। আপনি তো আমার সাথে অনেক আগে আপু আপ, বলছি। আপু আর আপনি হচ্ছে না যেটা করেন এটা আর বেস্ট হচ্ছে করেন। না, আর না, আরেকটা বিষয় আর কাহিনী আছে। কাহিনী হচ্ছে, আর একটা হচ্ছে, না মনির আপু যেটা বলছে, মনির আপু হচ্ছে 1-to-1 এর কথা বলছিল। আর এমনিতে নাজারা ব্যাচ যেটা, ওটা নিয়ে কথা হয়েছে অ্যাডমিনের সাথে। ওটা সিস্টেমটা এরকম হবে যে আপনার রমজান থেকে আপনাদের হবে নাজারা ব্যাচে, ধরেন একটা গ্রুপে 10 জন থাকবে মেবি। আর নাজারা ব্যাচটা এরকম হবে, আপনার এমন হবে না যে আহ পুরা কোরআন খতম একসাথে, এরকম হবে না। এটাও কোর্স আকারে হবে। যেমন প্রথমে একটা পারা নিয়ে টার্গেট শুরু হবে। কারণ যে যে মনে করেন একটা পারা সুন্দর করে নাজারা পড়া শিখবে, তাই না? নাজারা পড়া যখন শিখে ফেলবে, তখন তো তার জন্য পুরাটা পড়া কোনো ব্যাপার না। কারণ কোরআন মানে 30টা পারা, যেই পড়া একটা পারার হচ্ছে হুবহু একই মডেল। যদি একটা পারা কেউ ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারে, ওস্তাদের সাহচর্যে, বা হচ্ছে একদম ভালো মতো সবকিছু ফলো করে একটা পারা কেউ যদি সুন্দর মতো পড়া শিখতে পারে, তখন সে মানে পুরোপুরি যোগ্যতাটা পাবে যে সে হচ্ছে বাকি 29 পারাও সে চাইলে নিজে পড়তে পারবে। এখন দেখা গেছে শুরুতে যদি পুরাটা একসঙ্গে টার্গেট নিতাম, এটা হয়তো কেউ থাকতো কেউ থাকতো না। দেখেন না, আমাদের এই কোর্সেই তো দেখেন, শুরুতে অনেক মানুষ ছিল, তারপরে হচ্ছে সবাই মানে হচ্ছে ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে না আসলে। তারপরে শেষে ভালো লাগে না এমন মানুষ না থাকলে। তো এই জন্য হচ্ছে মানে অ্যাডমিনের সাথে কথা বলে এটা হয়েছে যে প্রথমে হচ্ছে আমরা একটা পাড়া টার্গেট নিয়ে আগাবো। যে হচ্ছে এক পাড়া আপনার নাজেরা কোর্স থাকবে। ওই ধরেন 30 নম্বর পাড়া পুরাটা এরকম। তো ওইটাও হচ্ছে একটা সময়সীমার মধ্যে থাকবে। এখন তো ওই সময়সীমার মধ্যে হচ্ছে আপনার ছোট ছোট গ্রুপ থাকবে। ওই তাদের মধ্যে সবারই পড়াশোনা হবে। ধরেন কথা কথা প্রথম থেকে আধা পৃষ্ঠা করে পড়া থাকবে। তো আধা পৃষ্ঠার পড়াটা এরকম থাকবে যে হচ্ছে আমি পড়াই দিব, আমি আমার সাথে মাস্ক করাই দিব, এটা হচ্ছে মূল। তো প্রতিদিন প্রথম দিকে আধা পৃষ্ঠা মাস্ক থাকবে, তারপরে সবার কাছ থেকে আধা পৃষ্ঠা তিলাওয়াত শোনা হবে, তারপরে হচ্ছে ওখান থেকে খুঁটিনাটি ভুল টুল থাকলে শুধরাই দেওয়া হবে। এরকম করতে করতে আস্তে আস্তে 1 পৃষ্ঠা। মোট কথা হচ্ছে এটা আগের থেকে সব ভাগ করে ফেলা হবে, প্রতিদিন কতটুকু করে। এই আর কি নাজিরার সিস্টেমটা এমন হবে। নাজিরার মধ্যে এত অনেক মানুষ থাকবেন একসাথে, এই আর কি আপু। তারপর নাজরা নেওয়ার ক্ষেত্রে তো একটা আচ্ছা। বিষয় আছে না। যেমন মনে করেন কথার কথা, আপনাদের সাথে আপনাদের যে এই যে ব্যাচটা, এই ব্যাচের মধ্যে ধরেন 20+ স্টুডেন্ট ছিল। এখন এর মধ্যে আপনারা শেষের দিকে 7-8 জন কন্টিনিউ থাকলেন, তাই না? এখন আপনারা যখন নাজারা ব্যাচে অ্যাপ্লাই করবেন, তখন এটা হচ্ছে খুব সহজে এটা গৃহীত হয়ে যাবে এবং আপনাদেরকে নাজারা ব্যাচে অ্যাড করা দেওয়া হবে। কিন্তু কথার কথা মনে করেন, আপনাদের সাথে এমন কেউ মানে অ্যাপ্লাই করলো নাজারা ব্যাচে যুক্ত হওয়ার জন্য, যে হচ্ছে আমার ক্লাসে নিয়মিত করে নাই, তাই না? আমার ক্লাসে নিয়মিত করে নাই, তারপরে হচ্ছে তার ওই এগুলো পড়াই ঠিক মতো হয় নাই, তো তার অ্যাপ্লাইটা তো গৃহীত হবে না। তো এমনই ভাবে আমাদের যে দ্বিতীয় ব্যাচ চলতেছে বর্তমানে, আপনার দ্বিতীয় ব্যাচ থেকেও তো গড়ে পড়তো সবাইকে তো নেব না। এর মধ্যে হচ্ছে যারা ধারাবাহিক ভাবে আপনাদের মতো ক্লাস কন্টিনিউ করবে, যাদেরটা আমি মানে নিশ্চিত হব যে না, এদেরকে আমি পড়াইছি এবং এদেরকে নাজারাতে দেওয়া যায়, তো এরকম করে করে বাছাই করে করে মানে অল্প কিছু মানুষ নিয়ে নাজারা ব্যাচ চালু হবে রমজান থেকে ইনশাল্লাহ। আর ওটা যেটা এটা যেটা বললাম, শুরুতে একদম একদম পুরা কোরআন এরকম ভাবে না, একটা পারা নিয়ে টার্গেট শুরু হবে। ওই একটা পারা আমি মনে করি যারা সুন্দর মতো পড়তে পারবে, তারা হচ্ছে
আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে তাদের পড়ার সেই টোন, সেই লেহান সব ঠিকঠাক হয়ে যাবে। তারা চাইলে বাকি 29 পাড়ার জার্নি নিজেরাই কন্টিনিউ শুরু করতে পারবে। আবার যদি কেউ চায় ওয়ান টু ওয়ান পড়তে, ওই যে এখন ওয়ান টু ওয়ান মনে করেন যে দুই একজন হয়তো এরকম, দুই একজন আমি দেখতাম, আমি আমি একাই ক্লাস নিতাম এক্সট্রা ভাবে। কিন্তু দেখা গেছে ছাত্রী তো অনেকেই চাচ্ছে, যে অনেকেই তো থাকে না যে না আমিও হচ্ছে একটা টাইম ফুলটাই কাউকে শোনাবো। হ্যাঁ, তো এই জন্য আর কি ব্যবস্থা করা হয়েছে, শিক্ষিকা নেওয়া হয়েছে কয়েকজনকে, তাদেরকে হচ্ছে ওয়ান টু ওয়ান কিছু ছাত্রী তাদেরকে দেয়া হচ্ছে পড়ানোর জন্য। এই হচ্ছে আপু ডিটেলস। ও আচ্ছা, বুঝতে পারছি আপু। এই আর কি আপু। আচ্ছা, আপু, আপনাদের হচ্ছে আর মনির আপু, যেটা মনির আপু তো যেটা হচ্ছে মনির আপু আমার কাছে ব্যক্তিগতভাবে তো অনেক আগেই বলছেন, আমার মনে আছে যে আপনি হচ্ছে পুরা কোরআনটা শুনাইতে চান। মানে আমার কাছ থেকে পরামর্শ থাকবে, আপনি এই যে এই জার্নিটা হচ্ছে ওই যে একপারা নাজারা কোর্সটা করার পরে যদি এই জার্নিটা নেন যে কারো কাছে ফুলটা শোনাবেন, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। এই আর কি হ্যাঁ আপু। ঠিক আপু, আছে আপু, আমি সমস্যা নেই। সবার জন্যই, মানে আপনাকে সবার, শোনাবো, কিন্তু সবার জন্যই সুবিধা হবে যে কিন্তু কেউ আর আপু আমি আর আপনাকে বলি নেই যে এই জিনিসটা, আমি ভাবছিলাম পরে হয়তো বলবো। তারপর অনেক দিন পরে বলছি, ওই টাইমে পরে শুনি যে হ্যাঁ আপনি হ্যাঁ, তো মানে ব্যস্ত মানে হয়ে হয়েছে গেছেন। কি, কাহিনীটা হয়েছে হ্যাঁ কি এখন হচ্ছে মানে ওইটা কি, এটা তো নর্মাল একটা বিষয় না, সবারই তো স্বাভাবিক এটা পড়তেছে। হ্যাঁ আপু। একটা বার ফুলফিল সবার কাছে শোনানো এটা আসলে অনেক বড় কথা, মানে আসলে এটা দরকার, তো এটা দরকার, কিন্তু কথা হয়েছে হ্যাঁ আপু। এখন হচ্ছে ওই ওই যে নাজারা ব্যাচটা সাজানোই হবে এমন করে, যেটা হচ্ছে আপনাদের মতো মানুষদের জন্য বেশি উপযোগী হবে। কারণ নাজারা পড়ার মধ্যে দুই ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে যে আপনার একদমই সরাসরি মাত্র কায়দা শেষ করলো, মাত্র পড়া শেষ করলো না, যারা একদমই শুরু, তার হ্যাঁ একদমই শুরু যেটা পর্যায়ে, এটা হচ্ছে এক ধরনের। আবার কিছু মানুষ থাকে মনে করেন না যারা পারে, হ্যাঁ না যারা এমনিতেও পারে, আগে পড়ছে, বাট হচ্ছে পড়াটা আরো কন্টিনিউ করার জন্য আর একটু ধার 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 দেওয়ার জন্য পড়ে। তো এটা, এরা এরা যখন পড়তে আসে, ধরেন একটা মানুষ সে হচ্ছে আগের থেকে কোরআন পারে, সে হচ্ছে ভালোভাবে কাউকে শুনাইতে যায়। তো এই ধরনের মানুষকে সরাসরি হচ্ছে কারো কাছে আপনার নাজারা পড়া শুরু করার জন্য ওয়ান টু ওয়ান হ্যান্ড ওভার করা যায়। কিন্তু আপনাদের যেটা, আপনাদের হচ্ছে এই যে কায়দা থেকে শুরু করে এইসব বিষয়গুলো আমার হাতেই গড়া। তো আমি চাচ্ছি আপনাদের জন্যই আরেকটা নাজারা ব্যাচের কোর্স যদি আমার কাছে শুরু থেকে করা হয়, তারপরে হচ্ছে ওই কোর্সটা করার পরে ওটা হচ্ছে বেশি টাইম লাগবে না, অনেক কম টাইমই আশা করি লাগবে। তো লাগার পরে তখন হচ্ছে আপনারা আম, উম, তখন ইনশাল্লাহ ওয়ান টু ওয়ান কারো কাছে চাইলে পড়তে পারেন, বা আমার আমার সুযোগ থাকলে আমার কাছে পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তখন আচ্ছা আপু। জার্নিটার পরে ইনশাল্লাহ, এটা আপনাদের জন্য আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ আপু, এটা ভালো হবে। হম, এটাই আর কি আপু। হ্যাঁ আপু, এটাই আপু। ভালো। কারণ সিস্টেমটা আমি যেটা ভেবে রাখছি যে এটা, এতে পড়ার মান আস্তে আস্তে বেশি উন্নত হবে। কারণ প্রতিদিন ধরে হ্যাঁ নির্ধারিত একটা আপু। পড়া থাকবে সবার। প্রতিদিন প্রথম দিকে আধা পৃষ্ঠা, পরে এক পৃষ্ঠা নির্ধারিত পড়া থাকবে। এবং এই পড়াটা হচ্ছে পুরোটা মাসকের মাধ্যমে হবে, ক্লাসের মধ্যে আমার সাথে মাস্ক হবে, আমি পড়বো সবাই পড়বে। তো এরকম এবং সবার প্রত্যেকে পড়াটা আমাকে শোনাবে। আর মাঝখানে এরকম হতে পারে যে কারো হয়তো পিরিয়ড চলতেছে, সে কিভাবে পড়বে, তো সে যেটা করবে, পিরিয়ড যার চলবে তারও বাধ্যতামূলক ক্লাসে উপস্থিত থাকা লাগবে, সে হচ্ছে স্ক্রিনে ফলো করবে। দেন হচ্ছে সে যেটা করবে, সে হচ্ছে সবার পড়া শুনবে, সবার পড়া যদি ক্লাসে 10 জন মানুষ থাকে, 10 জনের মধ্যে বাকি 9 জনের পড়া শুনলে তার পড়াটা কভার হয়ে যাবে। দেন হচ্ছে তার কাছ থেকে হয়তো আমি পুরা আয়াতটা শুনতে পারতেছি না, কিন্তু আমি তাকে বিভিন্ন কঠিন কঠিন জায়গা থেকে হয়তো শব্দগুলো মার্ক করে বলবো যে আপনি এখান থেকে দুটো শব্দ বলেন দেখি, এই দুটো শব্দ আপনি পড়েন, বা হচ্ছে এরকম। এই মানে কোনো ছাড় ছুট থাকবে নাকি, মানে এটাও ভাবার সুযোগ নাই যে আমি পড়া না থাকলে আমি তখন কি করবো ক্লাসে, পড়া না থাকলে ক্লাসের বসা তখন বাধ্যতামূলক থাকবে, বসতে হবে। এই আর আচ্ছা কি। আপু। আর আমি তো আগেই বলছিলাম আপু। আপনাদের এই ব্যাচটা, মানে যেটা রানিং ব্যাচ, এটা আমি ইচ্ছা করে ধীরে ধীরে আগাচ্ছিলাম, কারণ আমি জানতাম যে 1 নাম্বার আর 2 নাম্বার ব্যাচকে আবার একত্র করে একটা সুন্দর করে ব্যাচ তৈরি করতে হবে। তা আমি এটা হচ্ছে তাড়াহুড়া দিচ্ছিলাম না, দ্বিতীয় ব্যাচে যেমন তাড়াহুড়া করে পড়াইতে হয় একদম, এরকম না, মানে আপনাদের সাথে খাপ খায় আস্তে আস্তে ধীরে ধীরে এটা আগাইতেছিলাম। তা এখন ইনশাল্লাহ অল্প কটা ক্লাস পরে আমাদের পড়া শেষ হয়েই যাবে। তারপরে ইনশাল্লাহ একদম রমজানে আহ একদম মজবুত করে নাজারা শুরু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আপু। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। আর হচ্ছে মনির আপু, মন খারাপের কিন্তু কোনো কারণ নাই আপু। আপনার, আপনার না জন্য না না যথেষ্ট আপু। মূল্যায়ন আছে আমার কাছে, but আপনি আমার মন খারাপ করেন না, আমি বললাম আমি ওয়ান টু ওয়ান পড়বো, এখন আবার আপু কিসের কথা আপু, বলে, না, এরকম আপনার কিছু কথায় না, আমি মন হ্যাঁ। খারাপ করি নাই। কিংবা আপনি যেহেতু শুরু থেকে পড়াইছেন, তা আপনি তো ভালো জানেন যে আমি আসলে কোনটাতে আমার জন্য বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ আপনি আপু, হচ্ছে এটাই। ওই উম এক পারা কোর্সটা করার পরে ইনশাল্লাহ
তখন হচ্ছে তখন চাইলে আমার কাছে পড়লেন বা আমি যারা ভালো মনে করবো তাদেরই হয়তো সাজেশন দিব যদি আমার টাইম না থাকে, তখন ইনশাল্লাহ এটা খাপ খাইতে পারবেন বেশি, এই আর কি ঠিক আপু। আছে আপু, কোনো সমস্যা নেই, এই জন্য মন খারাপ করে নেই আপু। না না, মন খারাপ করেন না। মানে আমার কিন্তু মনে আছে, আপনি না না বলছেন আপু, যে মন আমার খারাপ করি মনে আছে, এই পর্যন্ত মনে আছে। আচ্ছা আপু, যাই হোক, তো যেটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া ছিল আপনার অজুর দোয়া প্রসঙ্গে। আচ্ছা, তো হচ্ছে কে বলবো আগে? সাইম আপু, দেখে দেখে বলেন আপু। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসিয়ালি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মাশাআল্লাহ, হ্যাঁ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. তারপরে اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين আবার ওয়াজআলনি واجعلني من المتطهرين মিনাল মুতাতাহহিরিন من المتطهرين মিনাল মুতাতাহহিরিন من المتطهرين মিনাল মুতাতাহহিরিন। من المتطهرين. আচ্ছা আপু, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে তানিয়া আপু। তানিয়া আপু কোথায়? আপু আমার কথা শোনা যায়? হ্যাঁ, এখন শুনতেছি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আবার আবার সুন্দর রাহমাতুল্লাহি করে ওয়া সুন্দর করে বারাকাতুহু। সালামের উত্তরটা সুন্দর হলো না আপু আবার। ওয়াসসালামু হুম হুম, সালামের ওয়াসসালামু আলাইকুম আপু শুধু সালামের উত্তরটা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعلي وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মাশাল্লাহ। তারপর আপু, হ্যালো জি তানি আপু। আপু। হ্যাঁ আপু, অজুর দোয়া গুলো বলেন। জি আপু, আমার কথা শোনা যায়? মাঝখানে মনে হয় আটকে গেছিল আপু, এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি। আপু আবার আটকে গেছে। আপু আমার একটু নেটের সমস্যা, তো এই জন্য মানে ওয়াইফাই তে একটু সমস্যা করতেছে। হ্যাঁ আপু, যে যখন ঠিক থাকে তখন ঝটপট বলে ফেলেন। এই যে এখন ঠিক আছে, বলে ফেলেন আল্লাহুম্মা ফিরলি। আল্লাহুম্মা মাগফিরলি আপু আপু, জামবি ওয়া। আল্লাহুম্মা জি আপু। মাগফিরলি হবে না, আল্লাহুম্মা গফিরলি, মিম একবার, মা মা দুইবার হবে না, আবার আল্লাহুম্মা। মাগফিরলি জামবি ওয়া রাসূলি। জি আপু, জি আপু, খেয়াল করে। আল্লাহুম্মা গফিরলি জানবি ওয়া রাসূলি ওয়াসি'লি ওয়াওয়াসিয়ালি ওয়াওয়াসিয়ালি ফি জারি ফি দারি। দালি হুম ওয়াবারিকলি ফি রিজকি। হুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যালো। আপু আমার কথা শোনা যায়? আমি আসলে মাঝখানে বলতেছি, কেন যাচ্ছে না আমি বুঝতেছি না না। না না, এই যে এখন এখন ওটা শুনছি, আবদু ওয়া রাসূল, এবার লাস্টেরটা বলে না, আল্লাহুম্মা। আল্লাহুম আল্লাহুম্মা আল্লাহুম্মা, যে মিম জিম যেমন মাঝে। আল্লাহুম্মা আপু মাজলিন। আল্লাহুম্মা মা দুইবার হবে না, আল্লাহুম্মা জাআলনি। আল্লাহুম্মা মাজআলনি। না আপু, আল্লাহুম্মা মা এরকম দুইবার হয়ে যায়, একবার হবে শুধু আল্লাহুম্মা জাআলনি। আল্লাহুম্মা মাজআলনি জি আপু। হ্যাঁ আপু। মি মিনাত তাওয়াবিন। আপু মিনাত আমি আসলে এটা পড়ার। তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা। মিনাত তাওয়াবিন। মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।
মাশাআল্লাহ। আরেকটু পড়তে হবে আপু, নিজে নিজে পড়লে চালু হয়ে যাবে, চালু হয় নাই। ওই যতটুকু ক্লাসে পড়ছিলেন অতটুকু হিসাবে ঠিক আছে, কিন্তু পড়া চালু হয় নাই আপু। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপরে মনির আপু কোথায়? হ্যাঁ আপু আছি। হ্যাঁ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু বিসমিল্লাহ হবে না, বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মাগফিরলি। আল্লাহুম্মা ফিরলি। আল্লাহুম্মা মাগফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আচ্ছা আপা, একবার আমার সাথে পড়েন। হয়েছে, লাস্টের টানগুলো হয় নাই। আল্লাহুম্মা ফিরলি যামবি। আল্লাহুম্মা মাগফিরলি যামবি 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 ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওয়া বারিকলি ফি রিজকি ফি রিজকি। ফি রিজকি। আচ্ছা আপু, হ্যাঁ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম আচ্ছা, আল্লাহুম্মা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। আপু লাস্টের টানগুলো বাদ হয়ে যাচ্ছে। ও আচ্ছা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা বিনা ওয়াজআলনি তাওয়াবিনা। তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। আচ্ছা আপু, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আর কিছু দোয়া আমরা এখান থেকে পড়ে নেই, তারপরে সূরা ফাতিহা আমরা শুরু করবো আজকে। ওকে। বিসমিল্লাহ। সবাই আনমিউট করে রাখি। খাওয়ার শুরুতে পড়ার দোয়া, যে কোনো খাবার খাওয়ার শুরুতে পড়ার দোয়া। আচ্ছা, বিসমিল্লাহি। ওয়া আলা, এখানে হরকতটা উঠে না আপু, হরকতটা দেন। ওয়াও জবর ওয়া দেয়া আছে, আইন জবর আ, লামের উপর একটা খাড়া জবর হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সবাই পড়েন দেখি। বিসমিল্লাহি ওয়ালা ওয়া বারাকাতিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আচ্ছা, শব্দটা হচ্ছে ওয়া আলা। ওয়া আলা। ওয়া আলা বিসমিল্লাহি ওয়ালা ওয়া আলা। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়া আলা ওয়া আর আইনের মধ্যে টান হবে না, টানটা হবে লামের মধ্যে। বিসমিল্লাহি ওয়া আলা। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া ওয়ালা আলা ওয়া আলা। ওয়া আলা। ওয়া আলা বিসমিল্লাহি। বিসমিল্লাহি ওয়া আলা। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়া আলা ওয়ালা বিসমিল্লাহি ওয়া আলা। বিসমিল্লাহি ওয়া আলা। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া ওয়ালা আলা বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ কাফ হবে, কাফটা কফের বারাকাতিল্লাহ মতো হবে না। বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া ওয়ালা আলা বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ وعلى وعلى بسم الله وعلى بركة الله. বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া ওয়ালা আলা বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ بسم الله وعلى بسم الله وعلى بركة الله. বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ بسم الله وعلى بركة الله. বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়া আলা বারাকাতিল্লাহ। আচ্ছা, তারপরে নিচে খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্রই পড়বে খাওয়ার শুরুতে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা যখন খাবার খাই তখন আমাদের খাবারে অনেক সময় শয়তান শরীক থাকে। শয়তান বলতে
প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান ঘুরে। প্রত্যেকটা মানুষের সাথে, হাদিসের মধ্যে আছে, মানুষের সাথে দুই ধরনের প্রভাব সবসময় থাকে। প্রত্যেকটা আদম সন্তানের সাথে ফেরেশতাদের প্রভাব থাকে, শয়তানেরও একটা প্রভাব থাকে, একটা সঙ্গ থাকে বলতে গেলে। ফেরেশতাদের প্রভাবটা কেমন? যেমন ফেরেশতা সর্বক্ষণ তার সঙ্গে থাকে, ভালো মন্দ আমলনামা লিখে রাখে। তারপরে হচ্ছে মানুষের উপরে যখন ফেরেশতাদের প্রভাবটা প্রাধান্য পায়, তখন মানুষের মধ্যে ভালো চিন্তা আসে, ভালো ফিল হয়, ভালো কাজ করে, মানুষের মনটা ভালো থাকে বেশি, হ্যাঁ, সব ভালোর দিকে মানুষ ধাবিত হয় বেশি। আর যখন মানুষের মধ্যে শয়তানের প্রভাব প্রাধান্য পায়, তখনই মানুষের যে রাগ করে, বিভিন্ন ফিতনায় জড়ায় পড়ে, বিভিন্ন বিপদ আপদে নিজেদের ঠেলে দেয়, তারপরে হচ্ছে মানুষের মধ্যে খারাপ কুবুদ্ধি ঘুরে বেশি, এগুলো হয় শয়তানের প্রভাব। তো মানুষের সঙ্গে শয়তানও থাকে, ফেরেশতাদের প্রভাবও থাকে। তো আমরা যখন খাবার খাই, অনেক সময় আমাদের সঙ্গে খাবারের মধ্যে শয়তানও শরীক হয়ে যায়। তো শয়তান শরীক হইলে দেখা গেছে অনেক সময় খাবারে, বিশেষ করে খাবারে বরকত থাকে না। হতে পারে অনেক দামি দামি খাবার খাচ্ছেন, হ্যাঁ, অনেক খাচ্ছেন বা অনেক ভালো অবস্থাতে আছেন, তারপরেও ভালো লাগতেছে না, তৃপ্তি আসে না কোনো কিছুতে, হ্যাঁ, বা খাবারের যে একটা উপকার হওয়ার কথা তেমন হয় না, এটা অনেক সময় শয়তানের প্রভাবের কারণে হয়। তো আমরা যদি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি, তখন শয়তানের প্রভাবটা থাকে না, শয়তান শরীক হতে পারে না খাবারের মধ্যে। আর ধরেন বিসমিল্লাহ পরে শুরু করেন নাই, এতক্ষণ আপনার সঙ্গে শয়তান ছিল, কিন্তু আপনি যখন আপনার মনে হয়েছে আর আপনি সঙ্গে সঙ্গে খাবারের মাঝে বিসমিল্লাহ ভুলে গেলে যে দোয়াটা পড়তে হয় ওটা পড়ে ফেললেন, তখন সঙ্গে সঙ্গে শয়তানের প্রভাবটা থাকলে কেটে যায়। আচ্ছা, তো এবার আমরা খাওয়ার শুরুতে যে দোয়াটা পড়ছি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তাআলার বরকতের সাথে এই খাবার খাচ্ছে। এবং সে খাবারটা যাই খায়, দেখা গেছে কম দামি খাবার হোক, খাবারটা অল্প হোক, কিন্তু খাবারের মধ্যে এক ধরনের বরকত থাকে তার জন্য, এবং খাবারটা তার জন্য কল্যাণকর হয়। আর হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র পড়বে। আচ্ছা, পড়ি আমরা তাহলে। বিসমিল্লাহি। 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 আচ্ছা, তারপর শব্দটা হচ্ছে হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউয়া, লাম জবর লা, হাউলটা পেশ হোক। আউওয়ালাহু। 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 আউয়া, আউয়া, আউওয়ালাহু, আউওয়ালাহু। আউওয়ালাহু। আউওয়ালাহু, আউওয়ালাহু। 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 তারপরে ওয়া আখিরাহু, ওয়া ওয়া আখিরাহু। আখিরাহু। ওয়া আখিরাহু, ওয়া ওয়া আখিরাহু। আখিরাহু। ওয়া আখিরাহু। ওয়া ওয়া আখিরাহু। আখিরাহু। আচ্ছা, ওয়া আখিরাহু এখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে উচ্চারণটা কেমন হবে? ওয়া ওয়া আখিরাহু। আখিরাহু। মাশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু। আখিরাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ। আউওয়ালাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া ওয়া আখিরাহ। আখিরাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ। আখিরাহ। আচ্ছা, বিসমিল্লাহটা বাদ দে, পরের দুটো পড়ি। আউওয়ালাহু ওয়া আখিরাহ। আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া ওয়া আখিরাহ। আখিরাহ। আউওয়ালাহু ওয়া আখিরাহ। আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ। আখিরাহ। আউওয়ালাহু ওয়া আখিরাহ। আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ। আখিরাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া ওয়া আখিরাহ। আখিরাহ। বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু আখিরাহ। ওয়া আখিরাহ। আচ্ছা, এটা আপনারা নিজেরা দ্রুত কয়েকবার পড়েন। এই যে বিসমিল্লাহ বাদ দিয়ে এই যে লাস্টেরটা, আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া আখির আখিরাহ, আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া আখিরাহ, নিজেরা দ্রুত আউওয়ালাহু করে ওয়া কয়েকবার পড়েন, আখিরাহ। তারপর আমাকে বলেন। আউওয়ালাহু ওয়া আখিরাহ। আউওয়ালাহু ওয়া আখিরাহ। উচ্চারণ ঠিক করে পড়তে হবে, উচ্চারণ ঠিক করে। আউওয়ালাহু ওয়া আখিরাহ, উচ্চারণ ঠিক করে পড়তে হবে। আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু আখিরাহ। আখির আউওয়ালাহু আউওয়ালাহু আখির ওয়া আখিরাহ। আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া আখির আখিরাহ। ওয়া আখির আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া আখির আউওয়ালাহু আউওয়ালাহু ওয়া ওয়া আখির আখিরাহ। আচ্ছা, এবার আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু এটা একসাথে আখিরাহ। ওয়া পড়া হলে আখির পুরোটা পড়েন। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ। আখির বিসমিল্লাহি ওয়া আউওয়ালা, আউওয়ালা এখানে টান হবে না।
আউওয়ালাহুতে গিয়ে টান হবে। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া أوله আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। بسم الله বিসমিল্লাহি أوله আউওয়ালাহু ওয়া وآخره আখিরাহ, বিসমিল্লাহি بسم আউওয়ালাহু الله ওয়া আখিরাহ। أوله وآخره بسم আচ্ছা, الله أوله মাশাআল্লাহ। এবার দেখেন, وآخره এটার অর্থটা দেখেন। অর্থটা হচ্ছে আমি আল্লাহর নামে খাচ্ছি, এর প্রথম অংশেও শেষ অংশেও। মানে ও যে শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে, তো তখন সে মাঝখানে যখন বিসমিল্লাহ পড়তেছে, তখন বলতেছে আমি খাবারটা আল্লাহর নামেই খাচ্ছি, আমি খাবারের শুরু থেকেও আল্লাহর নামেই খাচ্ছি, আমি খাবারের শেষেও আল্লাহর নামে খাচ্ছি। তো আল্লাহর নামের একটা প্রভাব থাকে, আল্লাহর নাম মানুষ যখন উচ্চারণ করে ওটা একটা আলাদা প্রভাব থাকে। তো সে যখন এমন তাগিদের সাথে বলতেছে আমার খাবারের শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ, তখন হতে পারে খাবারের শুরু থেকে যে শয়তানের যে আসরটা ছিল ওইটা আল্লাহ কাটাই দিবে। এই হচ্ছে কথা। ওকে, তারপরটা কি আপু? তারপরটা হচ্ছে খাওয়ার শেষে দোয়া। খাবার যখন শেষ করে ফেলবো তখন আমরা যে দোয়াটা পড়বো। ধাপে ধাপে পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد لله আলহামদুলিল্লাহি লিল্লাযী। আচ্ছা আপু দেখেন, এখানে লাম লাম যে লিল, লামটা আছে বললা লিল্লা, আর এই হাটা গিয়ে পরের লামকে ধরছে। হা লামজের হিল, লামজা বললা লিল্লাহিল্লা, জালিয়া জের জি, লিল্লাহিল্লাযী। لله الذي লিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد لله আলহামদুলিল্লাহিল্লাযী। আবার আবার। الحمد لله আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد لله ছোট ছোট হয়। الذي আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد আলহামদুলিল্লাহিল্লাযী। لله الذي الحمد আলহামদুলিল্লাহিল্লাযী। لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী আচ্ছা, এরপরটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী এরপরটা হচ্ছে আতআমানা। أطعمنا আতআমানা হ্যাঁ, প্রথমে আতআমানা। হচ্ছে হামজা দিয়ে শুরু হচ্ছে, হামজা ত জবর আত, কলকলা, আইন জবর আ, আত আ। আত বলতে গেলে হামজা, আত আ এটা হচ্ছে আইন, দুটা মিক্সড করা যাবে না। আত আমানা, আত أطعمنا আতআমানা। আত أطعمنا আত আমানা, أطعمنا আতআমানা। আত আমানা। أطعمنا আতআমানা। আইন أطعمنا শক্ত করতে হবে। আত আমানা। أطعمنا আতআমানা। الحمد لله الذي أطعمنا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী أطعمنا আতআমানা। لله أكلفتان لله الذي أطعمنا. لله الذي লিল্লাহিল্লাযী أطعمنا আতআমানা। لله الذي أطعمنا. لله লিল্লাহিল্লাযী আতআমানা। الحمد لله الذي أطعمنا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী أطعمنا আতআমানা। الحمد لله الذي أطعمنا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা أطعمنا وسقانا. وسقانا وسقانا. وسقانا ওয়াসাকানা। এবার الحمد لله الذي أطعمنا وسقانا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী أطعمنا আতআমানা وسقانا ওয়াসাকানা وسقانا. وسقانا ওয়াসাকানি وسقانا. وسقانا ওয়াসাকানা الحمد لله الذي أطعمنا وسقانا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা أطعمنا ওয়াসাকানা وسقانا الحمد لله الذي أطعمنا وسقانا. الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী أطعمنا আতআমানা وسقانا ওয়াসাকানা وسقانا. ওয়াসাকানা। আর হচ্ছে আলহামদুলিল্লাহ ছোট হয়, এটা বলার সময় বড় খায়ের মতো শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তারপরে ওয়াজআলানা। وجعلنا
وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا وجعلنا مسلمين مسلمين وجعلنا مسلمين وجعلنا وجعلنا مسلمين مسلمين وجعلنا مسلمين وجعلنا وجعلنا مسلمين وجعلنا مسلمين وجعلنا وجعلنا مسلمين الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين الحمد لله الحمد الذي لله أطعمنا الذي وسقانا وأطعمنا وجعلنا وسقانا مسلمين وجعلنا مسلمين আচ্ছা, এবার আমি একটু ভেঙে ভেঙে বলি। আলহামদুলিল্লাহিল্লাযী, এই জায়গাটা একটু গ্যাপ জাম মনে হচ্ছে, এটা পরিষ্কার থাকা লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী, 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 আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। الحمد الحمد لله الذي لله أطعمنا وسقانا الحمد لله الذي أطعمنا وسقنا وجعلنا আত'আমানা ওয়া مسلمين সাকানা। হ্যাঁ, যেখানে হরকত থাকবে সেখানে টান দেওয়া যাবে না, যেখানে টান থাকবে সেখানে তাড়াতাড়ি পড়া যাবে না। আচ্ছা, ওয়াজআলানা মুসলিমিন। وجعلنا وجعلنا مسلمين مسلمين আচ্ছা, এবার ফাইনালি আবার বলি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়াজআলানা মুসলিমিন। الحمد الحمد لله لله الذي الذي أطعمنا أطعمنا وسقانا وسقنا وجعلنا وجعلنا مسلمين مسلمين আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে খাবার 3টা দোয়াই থাকবে। আর এই দোয়াটার অর্থ কি? অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আর শব্দে শব্দে বললে আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহরই যিনি, আত'আমানা আমাদেরকে খাইয়েছেন, ওয়া সাকানা আমাদেরকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মুসলিমিন এবং তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা। আচ্ছা, তো হচ্ছে ওকে, খাবারের শুরু, খাবারের মাঝখানে আর হচ্ছে খাবার শেষে, এই 3টা থাকবে। এখন আমরা যেটা করবো সূরা ফাতিহাটা মাস্ক করবো। আপনার একটু পানি খান, আমি পড়াটা বের করি। ফাহমিদাপুর, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনাদের কথা অনেক অনেক মনে পড়তেছিল আপু। পরীক্ষা কয়টা দিছেন? আপনি কি পরীক্ষা শেষ? দুইটা, আজকে একটা হয়েছে, আবার ও, 6 দিন পরে এক্সাম। মোট কয়টা পরীক্ষা? টোটাল 7টা, আর ও, এমনি ভাইবা এক্সাম আছে। আচ্ছা আচ্ছা। তারপরে কেমন গেল 2টা পরীক্ষা? আলহামদুলিল্লাহ আপু, তো মাশাআল্লাহ। আজকেরটা বেশি ভালো হয়েছে। এর আগে আগে যেটা হয়েছে ওইটা ওইটা থেকে আজকেরটা বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর গ্যাপও তো মাশাআল্লাহ অনেক, তাই না? এতদিন গ্যাপ তেমন একটা দেয় নেই, তবে এই নেক্সটে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে আলহামদুলিল্লাহ ভালোই গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, যাক আপু, আল্লাহ সহজ আপু করে দেখ। পড়াইতেছিলেন ওই জন্য, আমিন আমিন, পড়াইতেছিলেন ওই সহজ জন্য করে আমি দেখ। কিছু মানে কোনো কথা বলি নেই ক্লাসে। অসুবিধা নেই। পড়া শেষ হবে কবে? আগামী মাসের 16 তারিখে মনে হয়, মানে সরি, 23 আপনার তারিখ পরীক্ষা এখন আবার দেখতেছি পরীক্ষা। আগামী মাসের 30 তারিখে, আপু আমি মানে ফেব্রুয়ারি 30 23 তারিখে তারিখ, 23 তারিখে। ফেব্রুয়ারি 23 তারিখে, জি ও, আপু। আচ্ছা আচ্ছা, আপনার পরীক্ষা শেষ হলে নক কত দিয়েন। দেরি। আচ্ছা ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় পরীক্ষা দেন। পরে 29 নভেম্বর কয়টা ছিল বাকি ছিল, পরে কোন সূরা পর্যন্ত পড়া হয়েছিল? লাস্টের দিকে কিয়ামা এটা পড়া হয়েছে। আমি মনে হয় মুদ্দাসির পর্যন্ত শুনছিলাম, তাই না? জি আপু। যাক, আল্লাহ বড়, সব আল্লাহ সহজ করে দেখ। আমিন আপু, আমি একটা একটা জিনিস মানে আমার মনে হলো যে আমি উপকার পাইছি, তো আমি বলি। হুম আর প্রবলেমটা যেহেতু অনেকেরই আছে, আমি তো আপু পিরিয়ডের সময় যে পেটে ব্যথা আছে না, হুম তো এটা নিয়ত করে জমজমের পানি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় এক মুহূর্তে আপু, মানে পেটে ব্যথা গায়েব মানে কি নিয়ত আলহামদুলিল্লাহ। করে খাইতে হবে? মানে এই যে নিয়ত করে বলতে, এই যে আল্লাহ ভালো, আল্লাহ এর উসিলা করে আল্লাহ ভালো করে দাও, জমজমের পানি খাওয়ার যে দোয়া আছে, দোয়া পরে আল্লাহর কাছে বললেই আলহামদুলিল্লাহ আমার 2 মাস যাবত আলহামদুলিল্লাহ পুরা গায়েব। মাশাআল্লাহ, সুন্দর কথা তো। আলহামদুলিল্লাহ আমি নিজের আমি এটা ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপু আপনি জানেন আমি ভয় পেয়ে গেছিলাম, আজকে আমার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছি, ওই রকম সময় আমার মানে পিরিয়ড হয়েছে। আমি তো অনেক ভয় পেয়েছি, আমি আমি কিভাবে আমি এক্সাম দিব, মানে আমি অনেক ভয় পেয়েছিলাম, আমারও অনেক পেট ব্যথা হয়। তো আলহামদুলিল্লাহ আপু বিশ্বাস করেন, ক্লাসের মধ্যে আমি যে এক্সাম দিতেছিলাম আমার
আমার এমন নর্মাল দিনের মতো ফিল হইতেছে, আমার কোনো পেটে ব্যথা নাই, কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ। আমি আরো সুস্থ আছি পরীক্ষার মধ্যে। আমার কাছে আমি মানে কি বলবো, আমি অনেক শান্তি ফিল করতেছিলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছিলাম, আলহামদুলিল্লাহ। মানে আমি অনেক ভালো আছিলাম। মাশাল্লাহ। আর আজকে পরীক্ষাটাই আমার আরো বেশি ভালো হয়েছে। আল্লাহর তো রহমত পাশাপাশি আপনারা এটা হচ্ছে ট্রাই করতে পারেন। যে কোনো আমল করলে বিশ্বাসের একটা পাওয়ার থাকে, বিশ্বাস নিয়ে আমল করলে ওটা একটা এক্সট্রা পাওয়ার থাকে। একবার আরো ছোটবেলা, আমি যখন আরো ছোট তখন এমনিতে আমি দেখতাম, আমি অসুস্থ হইলে আমার পাশে বসে মা সূরা ইয়াসিন পড়ে, এমনিতে দেখতাম। তো হচ্ছে একবার এরকম হঠাৎ করে কি যেন, হঠাৎ করে আমার চরম আকারে পেট ব্যথা করতেছে, এমন পেট ব্যথা করতেছে আমি নড়তে পারতেছি না হঠাৎ করে। পরে আমি কি করব কি করব, পরে আমি ভাবতেছি যে আল্লাহ তো চাইলেই সব পারে, আল্লাহ তো মুহূর্তের মধ্যে চাইলে সব গায়েব করে দিতে পারে। আমি নিজেরই মানে মোটিভেট করতেছি, আমি হচ্ছে আল্লাহর উপর চরম আস্থা নিয়ে আমি বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবো। আর সূরা ইয়াসিন তিলাওয়াত হওয়ার আগে আল্লাহ আমার পেট ব্যথা সারাই দিবে। তো এরকম হচ্ছে নিজেরই অনেক কঠিন বুঝটুস দিয়ে চুপচাপ, আমি নড়তে পারতেছি না, ওই একরকম হয়ে বসে সূরা ইয়াসিন পড়তেছে, একদম মন দিল বিশ্বাস লাগায় না আমার পেট ব্যথা শেষ হইতেই হবে। তারপরে যাই হোক, এখন যতক্ষণে সূরা ইয়াসিন পড়া শেষ করছি ততক্ষণে দেখতেছি আমি সত্যি সত্যি আমি ইজি হয়ে গেছি। মানে এতক্ষণ যে আমি নড়তে পারতেছিলাম না, পরে আমি এখন নড়তে পারতেছি, মনে হচ্ছে পেটের মধ্যে কি ঢুকে আলহামদুলিল্লাহ। গেছে। পরে যাই হোক, তো এটা একটা বড় জিনিস। আল্লাহর কাছে দোয়া করলে, তারপর যে কোনো আমল করলে ওটার মধ্যে বিশ্বাসের অনেক বড় একটা পাওয়ার আছে। আল্লাহর কাছে কোনো কিছু সত্যি। চাইলে আপনি যদি বিশ্বাস নিয়ে চান যে আমি চাইছি আল্লাহ আমার দিবেই বা আল্লাহ আমার জন্য কল্যাণ করবে, ওই বিশ্বাসের একটা চরম আকারের সত্যটা ফলাফল জীবনেই পাওয়া যায়। আমি দেখছি, অনেকবারই দেখছি। সত্যি আপু, আমি এমনও হয়েছে, আমি এক্সামে আমি ওষুধও নিয়ে গেছি, আমি নিছি, তারপর যেহেতু বোর্ড এক্সাম তো নিছি, তো আমি নিয়ত করছি আমি খাবো না। আমার বিশ্বাস আল্লাহ আমাকে ভালো করে দিবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাকে বিপদে ফেলবে না, নিশ্চয়ই আল্লাহ আমাকে রক্ষা করবে। এমন সত্যি কথা, এমন কনফিডেন্ট নিয়ে আমি গেছি, আলহামদুলিল্লাহ। বাংলাতে আমার বাংলাতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। মানে আপনি, এটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে অনেক বেশি প্রভাবশালী কথা। এটা হচ্ছে ধর্ম নিয়ে অনেকে তর্ক করে, তাই না? যে এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব, এটা কেমনে, ওটা কেমনে, এরকম। জি তো জি। হচ্ছে ধর্ম বা আল্লাহ রাসূলের কথা এমন একটা জিনিস যে এটার মূলে হচ্ছে সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছে যে এটা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যেটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটা হচ্ছে হিদায়াত কার জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি আবার কারা? মুত্তাকি কারা, এটার যে আল্লাহ গুণাগুণ বর্ণনা করছে, সংজ্ঞা যে দিছে আল্লাহ সূরা বাকারার মধ্যে, একদম শুরুতে একটা কথা বলছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। এটা হচ্ছে অ্যাজ এ মুসলিম সবচেয়ে বড় একটা পাওয়ার পয়েন্ট, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। কোন একটা কিছু কেমনে সম্ভব, এটার উত্তরে যদি আমি বিশ্বাস রাখতে পারি আল্লাহ চাইলে সবই সম্ভব, এটাই হচ্ছে আমার ইমান। এবং এটাই হচ্ছে আল্লাহ যে বলছে কোরআনটা হিদায়াত, কোরআনটা যাদের জন্য হেদায়েত তাদের মধ্যে সর্বপ্রথম শর্তই হচ্ছে অদৃশ্যের প্রতি এক গভীর আস্থা থাকতে হবে। অদৃশ্য মানেই আল্লাহ বা আল্লাহ রাসূল যেটা বলছে আর আমরা চোখে দেখতেছি না, এটাই হচ্ছে অদৃশ্য। তো হচ্ছে আচ্ছা। ধর্মের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে সবকিছুতে লজিক খুঁজতে যাই, কিছু লজিক আছে আমরা সহজে বুঝি, কিন্তু কিছু আছে আমরা সহজে বুঝি না। তো যেটা সহজে বুঝি না ওটাই হচ্ছে আমাদের পেটের মধ্যে কিরমির করতে থাকে, যেটা কেমনে, এটা কি এরকম মাথার মধ্যে গুরু করতে থাকে। অনেক সময় হয়তো ওই বিধানটার প্রতি অনীহাও চলে আসে অনেকের। তো এটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন যে না, আমার আল্লাহ যেহেতু বলছে এটা এমনই, আমি না বুঝলে এমনই, আমি যদি একটা জিনিস দেখতে চাই এটা সাদা, আল্লাহ যদি বলছে কালো, মানে এটা কালো, আমার দেখাই সমস্যা। তারপরে হচ্ছে এরকম আল্লাহ রাসূল যেটা বলছে যে না, আমি বুঝতেছি না, হয়তো কোনো কারণে আমি বুঝতেছি না, হ্যাঁ আমার জ্ঞানে ঘাটতি আছে, কিন্তু আল্লাহ রাসূল যেটা বলছে এটা কখনো মিথ্যা হতে পারে না। তো যখন আমরা হুম। মূলত বিশ্বাসটাকে গভীর করব, তখনই আমাদের জীবনে বিশ্বাসের পাওয়ারটা প্রতিফলন হওয়া শুরু করবে, বুঝছেন? বিশ্বাস যত মজবুত হয়, ওই যে জি জি মানুষের আপু। যে কোনো একটা যন্ত্রের মধ্যে একটা লাইটারই তো, ব্যাটারি যত আপনি ভালো চার্জে দিবেন ব্যাটারির কার্যক্ষমতা তত বেশি থাকবে আপনার। এই মানুষের অন্তরও হচ্ছে বা মানুষের জীবনটা হচ্ছে এরকম, মানুষের জীবন কি, এজ এ মুসলিম তার জীবনের মূলই হচ্ছে বিশ্বাস। এটার উপরে আসলে কোনো কথাই নাই, তাই না? পুরাটাই হচ্ছে বিশ্বাস। এই যে ধর্ম কর্ম সবটাই হচ্ছে বিশ্বাসের উপরে। আপনি বিশ্বাস না করলে নাই, আপনি বিশ্বাস করলে সবকিছু। আপনি বিশ্বাস না করলে তো আপনার জন্য জান্নাত জাহান্নাম কোনো বিধানই আপনার জন্য না। আর আপনি বিশ্বাস করলে আপনার জন্য একটা বিরাট আপনার জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে আছে, একটা পরকাল আছে আপনার জন্য। আর যে বিশ্বাসই করে না, এর তো ওই আগুন ছাড়া দুনিয়ার চারদিকে কোনো কিছু নেই, দুনিয়াও তার জন্য জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। তো এই হচ্ছে আপু কথা। যাই হোক, অনেক কথা বললাম। তবে প্রবাদ বাক্যটা বাংলায় যদিও মানুষ নর্মালি বলে, কিন্তু এটা ধর্মের ক্ষেত্রে সত্য। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই আর কি আপু। আপু আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি, বুঝছেন? আপু সেটা হয়েছে আমি শোনো, আমার আমি একটা গল্প বলবো।
হ্যাঁ হ্যাঁ আপু বলেন। মানে কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তো ওর অনেক মাথা ব্যথা করতেছিল। তো আমি আমার লাইফ কখনো মানুষের মানে নিজে কখনো এই যে সূরা পড়ে ফু দিই নাই। তো আমার কেন মনে হলো যে আমি একটু আপুর কাছ থেকে যতটুকু শুদ্ধভাবে শিখছি 1% হইলেও তো আমি চেষ্টা করছি। আমি ওর মাথায় আলহামদু সূরা এবং 3 বার ইখলাস সূরা পড়ে ফু দিছি। আল্লাহ রহমতে ওর মাথা ব্যথা কেন জানি গায়েব হয়ে গেছে। মানে এই ফাইমাদা মানে মাশাআল্লাহ আপনাদের আপু, দুজনের কথা শুনে আমার মনে হয়েছে যে কথাটা আমি বলি। মাশাআল্লাহ আপু। মাশাআল্লাহ, রোগ নিরাময় মালিক আলহামদুলিল্লাহ। আল্লাহ, তবে আপনার যে এতটুকু হ্যাঁ, এতটুকু যে আপনার বিশুদ্ধটা ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছাটা বিশুদ্ধটা ইচ্ছা যে আমি তো একটু হলেও শিখছি, কোরআন একটু হলাম বিশুদ্ধ করে শিখছি, তারপরে হচ্ছে ওর একটা মাথা ব্যথা করতেছে, দেখি যদি একটু উপকার হয় আমার দিয়ে, তো এটা একটা বিশুদ্ধ ইচ্ছা, আল্লাহ আপনার ইচ্ছার মধ্যে বারাকা দিচ্ছে, সত্যি সত্যি আল্লাহর মাথা ব্যথা দূর করে দিচ্ছে। এই আপু যেটা না, বলতেছিলাম ওর এটা আবার হচ্ছে, হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ আপু। ওর হাজবেন্ড বলতেছে তানিয়া কি এখন ওজাগিরিও শুরু করছে, মাথা ঝাড়ে। বললা কি? আল্লাহ। এটা কি তাসনুমাপুর গল্প নাকি? না না আপু, তাসনু আপু ঢাকাতে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো যেটা হয়েছে আমাদের, আমরা যে এলাকায় থাকি এই এলাকায় হচ্ছে রাস্তার দিকে বের হলে অনেক কুকুর, মানে অনেক কুকুর বলতে অনেক কুকুর, একই মোড়ের হুম। মধ্যে প্রতিদিন সকালে 10টার মতো কুকুর আড্ডা মারে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। ও তো হচ্ছে কেন যেন এই রোডটা পার হইতে যায়, এবং এই রোডটার মধ্যে ওরা হচ্ছে যখন আমার পরীক্ষার টাইম থাকে তখন এই সাতটা আমার। তো এটা তো ভয়ঙ্কর একটা কাহিনী। হুম। আর কুকুরগুলো একটু কেমন জানি মাঝে মধ্যে ক্ষিপ্ত হয়ে যায়, মানে মাঝে মধ্যে শুধুই চিল্লাচিল্লি করে। একটা আছে না বাংলাদেশের মতো ভদ্র কুকুর থাকবে, ওর মধ্যেও থাকবে আর রাস্তাঘাটে আপনি আপনার মতো চলবেন। তো ওরা জানি একটু কেমনই জানি কুকুরগুলো, মানে হচ্ছে কোন রকমে যদি হিংস্র টাইপ। আপনার এমন যদি কখনো হয় রাস্তাঘাটে চলতেছি আর ওদের চোখের দিকে চোখ গেছে, তখনই পিছনে ঘেউ ঘেউ শুরু করে। আমি জানি না কেন করে। হুম। সেই জন্য আমি বের হইলে আপনার মানে আমার হাজবেন্ডকেও বলি সবসময় যে রাস্তাঘাটে কখনো কুকুরের চোখের দিকে তাকাবা না, তাকাইলে ওরা হয়তো ভাবে তুমি ওদেরকে কিছু বলতেছো বা ওদের সাথে কোনো আই কন্ট্যাক্ট করতেছো, তখনই পিছনে লাগে। পরে যাই হোক, যেটা হচ্ছে প্রায় বিরক্ত করে, রাস্তায় বের হলেই বিরক্ত করে, একটা কঠিন একটা অবস্থা। তো এরপরের থেকে আমি আহ, যখন থেকে করছি যে সকাল সন্ধ্যা একটা দোয়া আছে আপনার, দোয়াটা হচ্ছে দুইটা দোয়া আছে মেবি। একটা হচ্ছে হুম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটার অর্থ হচ্ছে জি জি। এরকম যে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, আল্লাহর নামের সাথে কোনো কিছুই কখনোই ক্ষতি করতে পারে না, ফিস সামাই ওয়ালা ফিল আরদি, না আসমানে না জমিন, ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হচ্ছে সর্বশ্রোতা সর্বজ্ঞ। মানে কথার মূল পয়েন্টই হচ্ছে এটা, যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আসমান এবং জমিনে কারো ক্ষতি করার কোনো সাধ্য নেই, বুঝছেন? মূল দোয়াটার পয়েন্ট হচ্ছে এটা। জি। আর আরেকটা দোয়া হচ্ছে এরকম যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, যে আল্লাহর যে কালাম আছে, হ্যাঁ, আমি আল্লাহর পরিপূর্ণ আহ, বাণীর মাধ্যমে সাহায্য প্রার্থনা করতেছি, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করছে, আল্লাহ নিজে যে খারাপিগুলো দুনিয়াতে সৃষ্টি করছে ওগুলোর অনিষ্ট থেকে, যেমন এই যে শয়তান, শয়তানও তো আল্লাহই বানাইছে তাই না, বিপদ আপদ এগুলো জি জি। আল্লাহ বানাইছে, সবকিছুই তো আল্লাহ বানাইছে, তো আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ নিজে একটা অনিষ্ট রেখে দিছে মানুষের পরীক্ষার জন্য। তো এটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তার সৃষ্টির অনিষ্ট থেকে। তো আমি বিশেষ করে যখন দেখতেছি এই কুকুরগুলো বেশি গ্যাঞ্জাম করতেছে, এমনকি আমার পরীক্ষা দিতে যাওয়াটা এক ধরনের একটা মানে ভয়াবহ অবস্থা হয়ে যেতেছে প্রতিদিন। পরে যখন থেকে আমার এই মানে দোয়াটা মনে হয়েছে, তো আমি ই করি, রাস্তায় বের হইলেই আপনার হচ্ছে দুইটা দোয়া পড়তে থাকি, দুইটা দোয়া এমনি তো সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করি, এমনি রাস্তায় বের হলে পড়তে থাকি। তো আলহামদুলিল্লাহ যেই কয়দিন মনে করে হচ্ছে এই দোয়াটা পড়তে পড়তে রাস্তা পার হই, ওই কয়দিন আল্লাহর রহমতে ওরা কোনো ধরনেরই গ্যাঞ্জাম করে না। মানে কোনো ধরনেরই করে না। আলহামদুলিল্লাহ। মানে এটা গ্যাঞ্জামটা অনেক বড় না। যদিও কুকুর একটা ইজি একটা প্রাণী, কিন্তু ইজিও হচ্ছে তো এবার যদি কুকুর, পিছনে আমারও ভয় লাগে, লাগে, আমার তো একটাই ভয় লাগে। এটা যদি পিছনে আমার লাগে তাহলে একটাই ভয় কেমন লাগে। একটা জিনিস আপু না। ওরা আর হিংস্র হচ্ছে হয় অনেক। আরেকটা বিষয় হচ্ছে পোলাপানের পিছনে লাগলে পোলাপান দৌড়াইতে পারে, বড় মানুষের পিছনে যদি লাগে রাস্তার মধ্যে, এটা কেমন একটা ভয়ঙ্কর একটা জিনিস, এটা হাস্যকর লাগে। তো যাই হোক আপু আমি যখন, আপনি দৌড় দিলে কুকুর পিছন পিছন দৌড় দেয়। এটাই তো আপু, আমি হ্যাঁ কত আপু। সময় দৌড়ায় পারবো বলেন, আর দৌড়ালে তারা বেশি করবে। তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বিশেষ করে আমি যখন আপনাদের ভাইয়ের সাথে রাস্তায় বেরোই, ও হচ্ছে আমার সঙ্গে হাঁটতে চায় না, কারণ ওর বিশ্বাস হচ্ছে আমি কালো বোরকা পরি, আমার দেখে দেখে কুকুর বেশি আসে, এরকমও করে।
তো হচ্ছে আহ অনেক বড় একটা মুসিবত আপু, অনেক বড় একটা মুসিবত। তো আলহামদুলিল্লাহ, যেটা বলতে চাইছিলাম যে আল্লাহর কালামের যে পাওয়ার, আল্লাহর নামে আশ্রয় চাওয়ার যে পাওয়ার, এটা আসলে আপু অনেক বড় জিনিস, যে একটা প্রাণীর মধ্যে এটা একটা প্রভাব সৃষ্টি করে। তা তখন আছে না, রাস্তার মধ্যে আমি চলতে গেলে যদি দেখি আমার গা ঘেঁষা কুকুর যেতেছে, তখন আমার মধ্যে একটা একটা আল্লাহর প্রতি গভীর একটা আস্থা থাকে যে না, এটা কোনোভাবে এখন সে আমার ক্ষতি করতে পারবেই না। আর যদি ওই যে আপনাদেরকে এর আগে বলছিলাম যে মানুষ যখন নিয়মিত কোনো আমল করে, আমলের অনেক বড় একটা প্রভাব থাকে তার জীবনে। আর যখনই এরকম মানুষ অনেক সময় দেখা গেছে তারাও তো বিপদে পড়ে, তাই না? তারা যখন বিপদে পড়ে, এইসব জি জি। বিপদে পড়লে অবশ্যই সে খেয়াল করে দেখবে তার আমলে কোনো না কোনো ঘাটতি অবশ্যই আশেপাশে হয়েছে। এটা হয় আপু, দেখা গেছে মানুষের অনেক সময় এরকমও হয় যে মানুষের যখন বিপদে আসন্নই থাকে, তখন হয়তো আল্লাহ নিজেও ভুলাই দেয় এই এই রক্ষা কবচ। দোয়া তো হচ্ছে মানুষের জন্য রক্ষা কবচের মতো, এরকম একটা উল্টা পাল্টা হয়। আপু তো যখন হচ্ছে আমি জি নিশ্চিত জি। জানি যে না, আমি আজকে সকালের দোয়াটা পড়ছি, আমি আজকে সন্ধ্যার দোয়াটা পড়ছি, বা আমি হচ্ছে আয়াতুল কুরসি পরে বের হয়েছি, তখন না একটা গভীর একটা কনফিডেন্স থাকে রাস্তাঘাটে চলাচলের সময় যে না, ইনশাল্লাহ আমার কিছুই হবে না, এরকম। আর যেদিনই মনে করেন যে উড়াধুরা গাফেল হয়ে বের হই, বা সেদিনে সকালটা আমার হয়েছে গাফেল অবস্থায়, সেদিনে সন্ধ্যাটা আমার হয়েছে গাফেল অবস্থায়, তখন হয়তো আল্লাহর কথা তো মনে পড়ে ওই সময় যখন বিপদটা সামনে আসে, তখন কিন্তু মানে কনফিডেন্স কমে যায় এবং হচ্ছে হতাশা শুরু হয়ে যায় যে আল্লাহ আমি আজকে দোয়াটা পড়ি নাই। তখন যদিও আল্লাহ ডাকতে থাকি, জি কিন্তু জি। একদম সুস্থ অবস্থা আল্লাহর ডাকাটা যেমন জিনিস, আর বিপদে পড়ার পর আল্লাহর ডাকা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। এই হচ্ছে হ্যাঁ আপু কাহিনী। এরকম। জি হ্যাঁ আপু, আমারও একদিন আমি আপু। সবসময় বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি বা দোয়া পড়ে বের হই, একদিন পড়ে বের হই নাই। তারপর আপু একটুর জন্য আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, আমার তখনই মনে হইতেছিল আল্লাহ আজকে আমি সূরা কিছুই পড়ে বের হই নাই, আর আজকে এরকম হয়েছে, অনেক খারাপ লাগতেছিল তখন। মানে কি এটা কেন হয়? আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষের জীবন চক্র, একবার আল্লাহ রাসূল, তখন তো কাগজ কলমের ছিল না, তো আল্লাহ রাসূল একবার মাটির মধ্যে কাঠি দিয়ে একটা নকশা করছে। নকশাটা হচ্ছে এরকম ছিল যে নকশার মধ্যে অনেক এলোমেলো এলোমেলো দাগ দিছে চতুর্দিক থেকে, নকশাটার ভিতরে চার কোণে একটা মনে করেন চতুর্ভুজ আঁকছে, চতুর্ভুজ এঁকে তারপরে যেটা করছে যে চতুর্ভুজের আপনার মাঝখান থেকে একটা লম্বা লাইন টান, লাইনটা এরকম টানছে যে লাইনটা চতুর্ভুজ বের করে বাইরেও চলে আসে। খেয়াল করেন, প্রথমে একটা চতুর্ভুজের মতো একটা আঁকার পরে যেটা করছে, চতুর্ভুজের ভিতর থেকে একটা লাইন আঁকা শুরু হয়েছে, লাইনটা ক্রস করে চতুর্ভুজ ক্রস করে বাইরেও চলে আসছে। আর এই যে চতুর্ভুজের ভিতরটা লাইন, এবং লাইনের যে আশেপাশে অনেকগুলো এলোমেলো এলোমেলো ছোট ছোট দাগ কাটছে, এলোমেলো এরকম দাগ। তো পরে আল্লাহ রাসূল বুঝাইছে মানুষকে, মানুষের জীবন সম্পর্কে এখান থেকে একটা দর্শন দিছে, সেটা হচ্ছে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হচ্ছে মানুষের জীবন, মানুষের জীবনের পরিধি। এবং এটা একটা রেখা, একটা রেখা যেটা চতুর্ভুজ থেকে শুরু হয়ে একদম যেটা লাইন ক্রস করে ফেলছে, বাইরেও চলে আসছে, দেয়াল ভেদ করে বাইরে চলে আসছে। এটা হচ্ছে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা। মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সবসময় তার জীবন থেকে বড় থাকে। মানে মানুষের মৃত্যু আসা যায় হুম। কিন্তু আশা আকাঙ্ক্ষা শেষ হয় না, মানে মানুষ আশা জি আকাঙ্ক্ষা আপু। শেষ করার আগে জীবন ফুরায় যায়, এরকম আর কি। দেখা গেছে আমি তো জানি না আমার হায়াত কতক্ষণ, তাই না? দেখা গেছে আল্লাহ ভালো জানে, হয়তো আমার হায়াতটা হচ্ছে এই বছর পর্যন্ত, আমার আশা তো 10 বছরের পরেও, 10 বছরের পর পর্যন্ত আমার আশা আমি বিস্তার করে রাখছি, এরপরে এটা করবো, ওই বছর এটা করবো, ওই বছর এটা করবো, এটা বানাবো, এটা বানাবো, তাই না? তো আমাদের জীবন শেষ হয়ে যায়, আমাদের আশা আকাঙ্ক্ষার যে রেখা ওটা জীবন ভেদ করে বাইরে চলে যায়, এই হচ্ছে অবস্থা। আর বলছে যে এই যে চতুর্ভুজ বাক্সের মাঝখানে ছোট ছোট এলোমেলো অনেকগুলো দাগ, হ্যাঁ, বলছে কি এগুলো হচ্ছে মানুষের জীবনের বিপদ আপদ, মানুষের জীবনে তার উপর হুম। বিপদ আপদ ছেয়ে থাকে সব সময়, মানে যেন একটা পর একটা চলতে থাকে, একটা পর একটা কাহিনী চলতে থাকে মানুষের জীবনে। তো বলছে কি যে এগুলো হচ্ছে কেবলমাত্র আল্লাহর রহমত তারে এই সমস্ত বিপদ আপদ থেকে বেড়া দিয়ে রাখে, ছায়া দিয়ে রাখে, বা বাঁচায় রাখে, আড়াল করে রাখে। যখনই মানুষের মধ্যে আল্লাহর রহমতের ঘাটতি হওয়া শুরু হয়, বা সে কোনো কারণে গুনাহ করে আল্লাহর রাগান্বিত করে ফেলে, তখনই হচ্ছে আল্লাহর রহমতের ছায়া তার জন্য দুর্বল হয়ে যায়, এবং তখনই বিপদ আপদ একের পর এক দুর্ঘটনা তার জীবনে ঘটতে থাকে, বিপদ তার জীবনে আসতে থাকে, হ্যাঁ, বা সে নিজেই হয়তো গুনাহ বাড়ায় ফেলে, এরকম হয়। তো এটা হচ্ছে আর কি কথা আপু, যে মানুষের জীবনে বিপদ আপদ থাকে, একটা পর একটা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু হচ্ছে এজন্য হচ্ছে আমাদেরকে বেশি বেশি আল্লাহ ডাকতে হবে, নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে। তখন হচ্ছে নামাজ কালাম আল্লাহরে ডাকার যে একটা পাওয়ার, ওই পাওয়ারটাই হচ্ছে আমাদের উপরে বিপদ আপদের উপর থেকে আর হয়ে থাকে, বিপদ আপদ কাছে আসতে দেয় না। কিন্তু যখনই হচ্ছে আমাদের ইবাদতের ঘাটতি হওয়া শুরু হয়, তখন আল্লাহর রহমতের যে পর্দা এটা হচ্ছে আমাদের জন্য হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই হচ্ছে আমাদের কাছে বিপদ আপদ চলে আসে, শয়তানের ওয়াসওয়াসা চলে আসে, জীবনে অঘটন নিজেরাই ঘটাই ফেলি কত, এরকম আপু। আপু আমি হচ্ছে যে এই যে দোয়া দুইটা বললেন না, এই দোয়াগুলো আলহামদুলিল্লাহ আমিও রেগুলার সবসময় পড়ি। তো আমি এটার ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ, মানে একেবারে আমাদের এখানে একেবারে ডেঙ্গুর যখন সিজন, ইভেন আমাদের রুমের মধ্যে কয়েকজনের ডেঙ্গু হয়েছিল। তো
আমি বাইরে অনেক সময় বাইরে বসে বসে পড়তাম। তো এমন মশার কামড়, আর মশা অলসতা করে মশারি টানাইতাম না, মশার কামড় খাইতাম। তো মানে এমন অবস্থা যে আমার মানে ডেঙ্গুর সব লক্ষণগুলো আমার মধ্যে আসছে, হ্যাঁ। কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করছি, আমি ডক্টরের কাছে গেছি, কিন্তু আমার ভিতর থেকে আমি ফুল কনফিডেন্ট। আমি ডক্টরকে বলতেছি আমার আর যা কিছুই হোক ডেঙ্গু আমার কখনোই হবে না, মানে এটা আমার ডেঙ্গু হবে না, হয় নাই। মানে এইরকম একটা কনফিডেন্ট। শুধুমাত্র সত্যি কথা আপু, আমি এই দোয়া পড়ছি, সবসময় পড়ি আলহামদুলিল্লাহ, তো এই দোয়ার উপর কনফিডেন্ট আমি, এতটুকুই বিশ্বাস আমার মধ্যে। আমার জ্বর হয়েছে হয়েছে, ডেঙ্গু সব লক্ষণ যা খুশি তাই আমার মধ্যে থাকুক, কিন্তু আমার এটা হইতে পারে না, মানে ভিতর থেকে আমার এটাই মনে হইতেছিল। আমিও ডক্টরকে এটাই বলতেছিলাম, তো ও ডক্টর তোমাকে ব্লাড টেস্ট দিছে। পরে যাই হোক, অন্য কারণে আর কি জ্বর আসছে, সত্যি সত্যি আমার ডেঙ্গু কোনো কিছু হয়নি, সব লক্ষণ আমার মধ্যে থাকলেও হয় নাই আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, তবে তো আপনার মনে জন্য করি একটা কথা আছে। আল্লাহ রহমত আপনার আল্লাহ বাঁচাই দিছে। ঠিক আছে। কিন্তু হয়েছে এই যে আপনি ইচ্ছা করে হয়েছে মশা টানান না, তারপরে হচ্ছে বাইরে এখন বসে বসে মশার কাম, মানে এই যে ইচ্ছা করে মশারি টানান না আপনি, তারপরে হচ্ছে এই যে বাইরে পড়তে গিয়ে মশার কামড় খান। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলছে যে তোমরা নিজেরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মানে এমন কিছু করো না যেটা হচ্ছে তোমাদের নিজেদের নফসের জন্য কষ্টের জিনিস, বা ইচ্ছা করে নিজের উপর কোনো ক্ষতি চাপায় দেওয়া, এটা কিন্তু জঘন্য মানা আছে ইসলামের মধ্যে। আপনি যদি ইচ্ছা করে, এখন জানাই আপু। ইচ্ছা করা হচ্ছে কোনো নিজের গাফলতের কারণে নিজের বিপদের দিকে ঠেলে দেন, তারপরে বলেন যে আমার কিচ্ছু হবে না, ওইখানে কিন্তু এখানেও কজ আল্লাহ থাকতে পারে। আল্লাহ কিন্তু এই কজ বলতে পারে যে আমি তো তোমার জন্য হিদায়ত দিছিলাম, তোমার তো এমনি আমরা চলতে বলতে তুমি তো আমার কথা মতো চলো নাই, এই আর কি। তো যাই হোক, সাবধানে থাকতে হবে, দোয়া করতে হবে, সাবধানে থাকতে হবে, এই আর কি। ইনশাল্লাহ আপু। হ্যাঁ, আর হচ্ছে, ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি। 1 মিনিট। ও, আপনাদের যে অ্যাডমিন একটা চাইছিল, কি বলে এটা, মন্তব্য চাইছিল। ও হচ্ছে রমজানের জন্য ব্যাচ বুঝাইতেছিল, তো আমার বলছে আচ্ছা। যে তোমার প্রথম ব্যাচ তো প্রায় শেষ, একটা মন্তব্য নিবে আজকে। তো আপনারা দেখি প্রত্যেকে ভিন্ন ভিন্ন করে টুকটাক একটুখানি মন্তব্য দেন। কোনো দুর্নাম থাকলেও করতে পারেন, হ্যাঁ। আপনাদের দুর্নাম গুলো কেটে দিব, সমস্যা নাই, যা মন্তব্য আছে টুকটাক করে ফেলবেন। আমার অ্যাডমিন সাহেব বলছে যে যা ইচ্ছা বলতে দিবা, যদি এত বলে কিছু বলে সমস্যা, ওটা কাট করে দিব। কিন্তু যা ইচ্ছা বলতে বলবো আজকে। তো যাই হোক আপু, তাহলে আপনারা কিছু বলেন। অ্যাডমিন আমার বারবার বলছে একটা মন্তব্য নিতে আজকে, যেহেতু কোর্সটা প্রায় শেষের দিকে। ও আপু তাহলে পরের দিন কে বলি। প্রথম বলবে? আজকে এখন এখন মাথায় হ্যাঁ, আসতেছে না আমি কিছু। হ্যাঁ, হ্যাঁ একজন আপু বলেন, অনেক একজন প্রথম কিছুই বলেন। মাথায় বলুক। আসে। শুনে শুনেন, একজন হচ্ছে নিজের নামটা দিয়ে শুরু করবেন, নামটা দিয়ে শুরু করে তারপরে বলেন, অসুবিধা নেই। আপু আমি বলি। হুম, ফাহমিদা আপু প্রথম বলুক। শুরু করেন, একজন শুরু করেন। হ্যাঁ, বলেন বলেন। আপু আমি মনিরা বলছিলাম। তারপরে কি অবস্থা আপু, আপু আপনার ইয়ার কোর্সটা করে এই যে দীর্ঘ যাত্রা আপনি যে আমাদের সঙ্গে থাকতেছেন, আপনার কেমন লাগলো বা কি ফিল হচ্ছে বলেন। হ্যাঁ আপু ওইটাই বলতে চাচ্ছি। আপু আমি তো এর আগেও হচ্ছে একবার দুইবার মানে কোরআন পড়ার উদ্যোগ নিছিলাম। তো করোনার মধ্যেও দুইবার আমি উদ্যোগ নিছি। 1 মাস পড়ছি, পড়ার পরে আমি অফ করে দিছি, আবার আরেকটা অনলাইনে আমি জয়েন করছি। ওইখানেও দেখতাম যে মানে কোর্স করি, মানে ক্লাস একদিন পরে 3 দিনের খবর নাই, এভাবে চলতেছিল। কিন্তু কেন জানি এই বছর মানে বিশেষ করে বিয়ে হওয়ার পর, আর আমি একটা চাকরি করতাম, তো ওই চাকরিটা ছিল আমার নাইট শিফটে। তো এই সবকিছু মিলায় না আমার লাইফটা একটু হজবরল চলতেছিল, এলোমেলো চলতেছিল। তো বিয়ে করার পর আমি জবটা ছেড়ে দেই লাইফটাকে গোছানোর জন্য। তো তখন মনে হলো যে না, আমার মনে হয় এটা পারফেক্ট একটা টাইম, যে আমি এত বছর যেটা গাফেল করছি, যেটা আমি মনোযোগ দিয়ে নাই, এটা মনে হয় এখন শেখা উচিত। তো হঠাৎ করে আমি ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে আপনার পেজটা আমার সামনে আসছে। তো মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি এটাতে যাই, হয়তো বা এটাতে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আরেকটা বাংলাদেশে আরেকটা, আমি নামটা বলতে যাচ্ছি না, যাই হোক ওনার কোর্সে আমি ভর্তি হয়েছি। তো হওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হলো যে ওটা ভালো, ওনারা ভালোই পড়ায়, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। তারপরে হচ্ছে আপনারটা আমি দেখলাম, তো পরে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হয়েই দেখি। আল্লাহ ভরসা, ভালো কিছুই হয়তো হবে, হয়তো শিখতে পারবো। তারপর তো এই তো ভর্তি হলাম আলহামদুলিল্লাহ। এখন মানে আমার নিজের মধ্যে এতটুকু কনফিডেন্স আসছে যে যাই হোক, আমি পুরোপুরি শুদ্ধভাবে পড়তে পারবো না, কিন্তু আমি কিছুটা হলেও মানে আমি শিখতে পারছি। এবং এটা নিয়ে আমার সামনে তো আগানোর ইচ্ছা আছে। তো এখন ভালোই লাগতেছে। আর এখন মনে হয় যে আমি একটু পড়তে গেলে মনে হয় যে না, আমি হয়তো ভুল, আমি পড়তেছি না, আমি হয়তো শুদ্ধই পড়তেছি, বা কোনো কেউ যখন আমার সামনে যখন পড়ে তখন মনে হয় যে আমি একটু যে কারেকশন করে দিতে পারি। যেমন আমার শাশুড়ি হচ্ছে কোরআন তেলাওয়াত করে, তো মাঝে মাঝে উনিও চায় যেন আমি যেন ওনারটা শুনি বা উনি আমারটা শুনে। তখন আমি মাঝে মাঝে বলি যে আম্মু, এখানে হয়তো এখানে ভুল পড়তেছেন আপনি, মানে আপনার কাছ থেকে আমি যতটুকু শিখছি
তো ওইখান থেকে মনে করি যেমন মনে হয় এখানে একটু টানটা হয়তো একটু কম আসছে, যদিও আমি এখনো পুরোপুরি শিখি নাই, কিন্তু আমার মনে হয় এখানে এইভাবে হয়তো পড়তে মনে হয় জিনিসটা সুন্দর হয়। তো উনিও খুশি হয়, তো আমার নিজের কাছেও তখন ভালো লাগে। আর আমার পিচ্ছে একটা ভাস্তি আছে, ও মাত্র শুরু করছে তো মাদ্রাসা যাওয়া, তো ওকে মাঝে মাঝে যখন পড়াই, ওকে মানে শুদ্ধভাবে করানোর চেষ্টা করি, মানে পড়াই দিছি। তো যাই হোক, আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ যে এখন নিজের প্রতি অনেকটাই কনফিডেন্স আসছে যে না হয়তো, যাই হোক এটা পারবো, শেষ পর্যন্ত শুদ্ধভাবে পড়তে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চরম আকারে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আপনার শাশুড়িরও পড়ার মধ্যে সহযোগিতা করতে পারতেছেন। এটা আমার সবচেয়ে ভালো লাগছে। আর হচ্ছে যে এটা তো যেহেতু প্রথম কোর্স একটা সমাপ্ত করলেন, একটুখানি একটু হয়তো একটু একটু কনফিডেন্স অভাব থাকতে পারে, কিন্তু ইনশাল্লাহ আমাদের তো সামনেও যাত্রা আছে। সামনের যাত্রা লেগে থাকলে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের ইনশাল্লাহ। সব ধরনের যে কি বলে এটা, ফাঁক ফোকর সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পরিপূর্ণ কনফিডেন্স চলে আসবে। আর তখন শুধু কারেকশন দেওয়ার সময় তখন আর এভাবে বলতে হবে না যে এটা মনে হয় ভুল বা এটা মনে হয় অন্যরকম হচ্ছে। তখন আমি ডিরেক্টলি আপনি হচ্ছে কারেকশন করবেন যে এটা এরকম হবে, এটা ওরকম হবে, এই হবে সেই হবে। যাক যাক, মাশাআল্লাহ আপু, সুন্দর কথা বলছেন, ভালো লাগছে আমার কাছে। তারপরে কে বলবেন বলেন? কই সাইমা আপু কোথায়? জি আপু। আপু না, আপনি কিছু বলেন। আসলে আমার এখন আপু মাথায় আসতেছে না, কিন্তু বিশ্বাস করেন আপু, আপনার ব্যাপারে আমি পজিটিভ কত থিঙ্কিং যে আগে করে রাখছি, যে লাস্টের দিকে এই সব সব বলবো, কিন্তু এখন না আমার হঠাৎ কিছু মাথায় আসতেছে না আপু। আমি মানে অনেক জায়গায় ট্রাই করতেছিলাম, খুঁজতেছিলাম যে কোন জায়গায় ভালো হবে, অনেক জায়গায় দেখছি, মানে ফেসবুকে সব জায়গায় কাটাকাটি করছি, গ্রুপে পোস্ট করতাম যে কোন জায়গায় করলে ভালো হইব। তারপর একটা 1-to-1 ক্লাস করছিলাম একটা আপুর, ওই আপুটা আসলে আমি পড়তেছিলাম, কিন্তু আমার যে ভুল হইতেছে এই জিনিসটা আমার শুদ্ধ করাই দিত না আপু, এই ভুলই আমার পড়াই। তারপর হঠাৎ আপনার ক্লাসের মধ্যে কিভাবে হলো আমি জানি না, ইভেন আমি নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে কোন একটা আপুর যদি কারো মানে মাধ্যমে ক্লাসটা করতে পারতাম অনেক ভালো হতো। তারপর হঠাৎ, একদম হঠাৎ আমি কিভাবে জানি ফেসবুক থেকে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত হয়ে যাই, আমি জানি না কিভাবে। আমি মানে অবাক হয়ে গেছিলাম। তারপর প্রথম থেকে আপনার ক্লাসে ছিলাম, একদম প্রথম ক্লাস আপনার ক্লাসটা মানে এত লাগছে, মানে অনেক ভালো লাগছে। তারপর সাথে সাথেই যুক্ত হয়ে যাই, ভর্তি হয়েছি। তারপর থেকে আস্তে আস্তে মানে আপনার ক্লাসটা আমার এত ভালো লাগতো, মানে অন্য জায়গায় ক্লাস করছি কিন্তু ওইরকম না, মানে আপনার মতো কেন জানি আপনার ক্লাস আমার অনেক ভালো লাগতো। তারপর আপনি যে মানে আপনি সবকিছুর মধ্যে ক্লান্ত হইতেন না, মানে সবাই, আমিও মাঝে মধ্যে ভাবি যে আপনি সবকিছু সামলায় তারপর 1.5 ঘন্টা ক্লাস করেন, অনেকে 1 ঘন্টা ক্লাস করতে চায় না। আপনি আমাদের সুযোগ সুবিধা সবকিছু বিচার করে আমাদের দ্বারা হইতেছে না 1 ঘন্টা, তারপর আপনি 1.5 ঘন্টা সবকিছু মানে ম্যানেজ করছেন, সবকিছু আমাদের জন্য সুযোগ সুবিধা বাড়াইছেন। তারপর আপু আপনার ক্লাস করার ছিল কথা ছিল 2 মাস 25, ওই জায়গায় আপনি এটা আরো আমাদের সুবিধার জন্য, শুধুমাত্র আমাদের সুবিধার জন্য এটা বাড়াইছে, মানে তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করেন। তারপর সবকিছু আপু অনেক মানে অনেক ভালো লাগে আপনার ক্লাসটা সবকিছু। তারপর ওই যে আপনার 1-to-1 ক্লাসে আগে থেকে ভাবছিলাম হয়তো নাজেরা করবো, কিন্তু পরে ভাবলাম আপনার সবাই তো পড়তে চায়, মানে আমার মতো যারা আছে যে অন্যান্য আপুরা সবাই তো পড়তে চায়, আপনার পক্ষে তো আর একলা সবকিছু ম্যানেজ করা সম্ভব না, কারণ সবাই তো চায় 1-to-1 ক্লাস করতে। তারপর ভাবলাম যে যদি নাজেরার কোর্স চালু হয় তারপর আপনার কাছ থেকে করবো ইনশাল্লাহ। দেখি পরে, আল্লাহ ভরসা। আমি আপনার কথা আমার আপু, ওই যে আমার বোন, সবার কাছে বলি যে আমি অনলাইনে একটা জায়গায় মানে ক্লাস করি, অনেক ভালো, অনেক সিরিয়াসলি আপু অনেক ভালো, মানে সব জায়গায়। তারপর ওই যে আমার খালাতো বোন বলছিল যে তোর আপু পড়ায় নাকি ওই ইংলিশ মিডিয়াম, আপনার বলছি না তোর সবকিছু, মানে সব আম্মুও বলে, আম্মু মাঝে মাঝে ক্লাস করে, আম্মু বলে এত মানে দীর্ঘ সময় আমি দেখিনি কারো 1 ঘন্টার বেশি ক্লাস করাইতে, মানে আপনার প্রশংসা আম্মুর করে। আমি সবকিছু যে আম্মুরে আপু এইটাই। মাশাল্লাহ আপু, আমার আর নিজেরই মাথায় প্রাউড ফিল হচ্ছে আর খুশি লাগতেছে, পাশাপাশি আল্লাহ কাছে জি শুক্রিয়া লাগতেছে আপু। যে আমি আপনার দোয়ার অংশ হতে পারছি। আপনি দোয়া করছেন, তারপরে হ্যাঁ আল্লাহ আপু। আমাকে আমার সাথে আপনাকে কানেকশন করে দিছে। তারপরে হচ্ছে আপনার হ্যাঁ আপু দোয়ার মধ্যে এত হঠাৎ পাওয়ার ছিল, এরকম হয়ে গেছে। আপনার দোয়ার মধ্যে এত হ্যাঁ পাওয়ার ছিল। আমাদের হচ্ছে এই যে প্রথম ব্যাচে কেবল আপনি হচ্ছে 1% যে একদমই হচ্ছে একটা ক্লাসও যার মিস যায় না। হ্যাঁ আপু, সেই প্রথম থেকে এটা ইস, কোর্স আমার মানে মিস হয়ে গেছে কতগুলো। কোর্স শুরু হওয়ার একটা আগেও, ক্লাসও মিস যায় না। সেই প্রথম থেকে আমি এখনো আসছিলাম। মাশাল্লাহ, মাশাল্লাহ। আসসালামু আমাদের আলাইকুম আপু। দ্বিতীয় ব্যাচেও আমি আপনার কথা বলছি, যদিও নামটা হয়তো বলি নাই, কিন্তু দ্বিতীয় ব্যাচে শুধুমাত্র একজন আপুই আছেন যে হচ্ছে, যেও হচ্ছে শুরু থেকে একদম পাকা নিয়ত করে আসছে এবং এখনো পর্যন্ত একটা ক্লাস মিস যায় না। এই তো 21টা ক্লাস গেল।
তো যাক আপু, সাইম আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভালো লাগতেছে, আপু দোয়া করেন সেখানে আপু। দোয়ার আর পরিবর্তে আপু, আল্লাহ আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সেটাই আপু, আপু। আর আমার মানে নিয়তটা এরকম যে ফাহমিদা আপুর মতো ওই যে এরকম এরকম হওয়ার ইচ্ছা আছে, মানে এরকম এই টার্নিং মাশাআল্লাহ, করার ফাহমিদা ইচ্ছা আপু আছে, কই? এখন আপনি তো জানি না মডেল হয়ে হবে গেছেন, কিনা। কই আপনি? আলহামদুলিল্লাহ। আপু আমি দেখছেন খুবই নগণ্য। অবস্থা? আপু আপনি মাশাআল্লাহ আমাদের না মাশাআল্লাহ। আপু, আপুকে মাপুরে আমাদের আপুকে সবসময় ফলো করার চেষ্টা আপুর করবেন আপু। মতো করে আমি তো করি। খুবই নগণ্য একজন মানুষ। না না আপু, আমার এরকম হওয়ার ইচ্ছা মানে করার ইচ্ছা, আপনার সবকিছু শুনে আরো ইচ্ছাটা আরো বেশি জাগ্রত হয়েছে। দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাহমিদা আপু, আপনি তো আলহামদুলিল্লাহ। আপনার অজান্তে অনুকরণীয় হয়ে গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা পাওয়া। এটা হচ্ছে, এটাকে আলহামদুলিল্লাহ। কি বলে, এটারে হচ্ছে একটা আন্তরিক সম্মানও বলে, সবকিছুই বলে। এজন্যই বলা হয় আর কি, যে মানুষের সম্মান, হ্যাঁ, এটা হচ্ছে পরিপূর্ণ অন্তরের বিনিময়। এটা কখনোই কোন অন্য কিছুর বিনিময়ে মানুষ সম্মান হাসিল করতে পারে না। যাক মাশাআল্লাহ, সাইম আপু আপনার কথা শুনে আমি অনেক মুগ্ধ। মনিরাপুর কথা আমার অনেক মন ছুঁয়ে গেছে। আল্লাহ ওনার কনফিডেন্স আরো বাড়ায় দেখ, একদম শেষ পর্যন্ত ওনাকে আল্লাহ পৌঁছানো তৌফিক দান আমিন করে। আমিন। তারপর আচ্ছা আপু, ফাহমিদা আপু, এবার আপনি আমিন কিছু বলেন, আপু। আপনার প্রসঙ্গ আচ্ছা যেহেতু চলে গেছে। আচ্ছা আপু, সালাম দিয়ে বলবো। না আপু, আমরা এখানে গল্প করতেছি, কি আছে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি বলি। আপু নাম বলা লাগবে? যদিও হ্যাঁ বলেন। সব আপুরা বলতে। আমার নাম ফাহমিদা আক্তার। তো আপু আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, আমি আমার মতো আর বলতেছি। কোথায় বলা লাগবে না, একটু এত বলেন। পর্যন্ত লেখাপড়া করো, মানে এত পর্যন্ত লেখাপড়া করো, আমার মধ্যে কনফিডেন্ট খুবই কম। আচ্ছা, আমিও প্রথম ফেসবুকে স্ক্রল করতে গিয়েই আর কি আপনার পেজ এটা সামনে আসে। তো আলহামদুলিল্লাহ আমি ভর্তি হয়ে যাই। সত্যি কথা আপু, আমি ভিতর থেকে যেটা যেটা আমি নিয়ত করছি, আমি আমার তাজবিদের সমস্যা আছে, এটা তো আমি জানি। এই আমার নিজের পড়াটা সহি শুদ্ধ করা আমার টার্গেট। আর দ্বিতীয়ত আমি সঠিকটা শেখা। আমার মনে হয় যে আরবি পড়ার ক্ষেত্রে সঠিক একজন ওস্তাদ পাওয়া এটা খুবই বড় একটা বিষয়। তো আর আমি মহিলাদের টিচারদের কাছে আমি পড়তে চাইতেছিলাম আর কি। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আমার ইচ্ছা হচ্ছে নিজে সঠিকটা শিখবো, অন্যদের শিখাবো, অন্যদেরকে শিখাবো, এটাই হচ্ছে মূল টার্গেট। ওই জন্য সঠিকটা শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। ইভেন আপু আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকে পড়তে চায়, শিখতে চায়, কিন্তু আমি আমি মানে আমার অনেক ফ্রেন্ডদেরকে বলছি যে আমি এখন না, আগে আমি নিজে আগে শিখে নিই, আগে নিজে জেনে নিই, তারপর আমি সঠিকটা আমি বলবো, তারপর আমি পড়াবো। আমি নিজের মধ্যে যদি নিজে যদি না জানি, মানে নিজের পড়ার মধ্যে যদি ঘাটতি থাকে, নিজের পড়ার মধ্যে কাঁচা থাকি, তাহলে আমি আরেকজন কিভাবে বলবো? যদি কোনো রকম ভাবে একটা ভুল কিছু যদি হয়ে যায়, কোনো একটা ভুল আমার মুখের দ্বারা, জবানের দ্বারা যদি বের হয়ে যায়, বা কোনো রকম ভাবে যদি ভুল হয়ে যায়, আমার দ্বারা অন্য কেউ যদি ভুলটা যদি জানে, বা কোনো রকম ভাবে যদি একটা মিস্টেক যদি হয়ে যায়, আমার ভয় লাগে, আসলে এই বিষয়টা আমার অনেক ভয় লাগে। তাহলে কত বড় গুনাহগার হবো আমি, তার কোনো হিসাব নাই। তো চাই সঠিকটা নিজে জানতে চাই, অন্যদিকে শিখাতে চাই, এটা আমি। আবার তাছাড়া আপু, আমি আপনার আপনার মানে পড়ানোর ধরন, পড়ানোর কৌশল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। সেটা হচ্ছে আপনি অনেক সুন্দরভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস পড়ান, বুঝান। তারপর আমরা যতজন ক্লাস করি, আমাদের প্রত্যেকের কাছ থেকে আপনি সেই পড়াটা আবার আমাদের কাছ থেকে শুনেন, প্রত্যেকের কাছ থেকে। এখানে এমন না যে অনেকের ক্ষেত্রে আমি অনেকের দেখছি, আসলে আমি তেমন একটা কোর্স আমার অনলাইনে করা হয়নি, ছোটবেলায় আমি মাদ্রাসায় পড়ছি, আবার একা পড়ছি আর কি, ওয়ান টু ওয়ান। বাট কারো কাছ থেকে কোনো কোর্সের মধ্যে আমার ওরকম একটা পড়া হয়নি। তো কোর্সের মধ্যে আমি বিষয়টা দেখি হচ্ছে, আপনার একটা কোর্সে মনে করেন যে 10 জন আছে, এবার 10 জনের মধ্যে কি করে তারা, মনে করেন 2 জনের, 5 জনের বা 3-4 জনের এরকম পড়া শুনে, বাট 10 জনেরই যে পড়া শুনে এরকমটা দেখি নাই। বাট আপনি সেটা করেন আলহামদুলিল্লাহ। আর আপনি অনেক আমাদেরকে অনেক, সত্যি অনেক মূল্যবান অনেক সময় দেন। তারপরে এই যে তাফসিরের অনেক কিছু আপনি আমাদেরকে বলেন, শুনে, যেটা থেকে আমি সব থেকে বেশি অনুপ্রাণিত হই আপু, সব থেকে বেশি আমি মানে সুকুন ফিল করি আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগে আপনার মানে এই কথাগুলো, অনুপ্রেরণামূলক যে কথাগুলো বলেন, আমার অনেক ভালো লাগে। আপনি বলছিলেন একটা কথা, মানে আমার পুরা কি বলবো, আমার মনের ভিতরে গেঁথে আছে এখনো। সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা মানে তারা অন্যদেরকে শিখাবে, এরকম বলতেও পারতেছেন, আমি লিখে রাখছি আপনার এই কথাটা, মানে অন্যদেরকে আপনি যাতে আপনার মতো শিখাতে করে পারে বলেন, আমি মনোযোগ এরকম দিয়ে শুনতেছি, একটা আমার ভালো লাগতেছে, আপনি বলেন। মানে ওই স্পিচ লাইনটা আমি। না না, আপনি আপনার মতো করে বলেন, আমার মনে পড়তেছে না, আপনি বললে মনে পড়বে। আচ্ছা আপু, এই যে মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা সার্টিফিকেট হবো না, আমরা নিজেদেরকে শো করবো। ও না সরি, আমরা সার্টিফিকেট শো করবো না, আমরা নিজেদেরকে শো করবো। যোগ্যতা এটা শো করতে বলছিলেন। হবে সব জায়গায়, যোগ্যতাই হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। যদি আমার মধ্যে কনফিডেন্স নাই, আমি ভালো মতো শিখলে পারলে, আগে আমি কাউকে কিছু বলতে পারতাম না আপু। আমি আমি ছোটবেলা থেকে খুবই নীরব, মানে একবার চুপচাপ থাকি, মানে অত বেশি আমি কারোর সাথে কথা বলি না, মানুষের সাথে আমি খুবই কম কথা বলি। আর কিন্তু এই যে শেখার পরে আমি যতটা সম্ভব আমার সামনে কেউ যদি ভুল করে, আমি মানুষকে বলে দিই। আবার অনেক কিছু আমি যেটা জানি আমি ওইটা মানুষকে বলে দিই।
এরকম আমার আমার সাথে হইতেছে। আমি কনফিডেন্টলি অনেকের অনেক কিছু এখন বলে দিতে পারতেছি, অনেকের সাহায্য করতে পারতেছি, এটা আমার কাছে ভালো লাগতেছে। তো আপনার কথার মাধ্যমে আমি অনেক কিছু মানে কি বলবো উৎসাহ পাইতেছি, ওই সাহস করে আবার অনেকের অনেক কিছু বলতেছি, বিভিন্ন পরামর্শ দিতেছি। আবার আমি আমার অনেকজন বান্ধবীদেরকেও বলছি, আপনার ওরা আমার ওদেরকে আমি বলছিলাম যে আমি হিপস পড়ি। তো আমি বলার পরে ওরাও পড়ার জন্য মানে হিপস না, ওরা মানে আরবি পারে না, তারপরে আমি ওদেরকে বললাম যে তোরা পড়তে পারিস। তো ওরাও, আমি ওদেরকে আপনার মানে পেজে লিংক দিব, ইনশাল্লাহ আমার মনে হয় যে ওরাও পড়বে। আমি ওদেরকে বলবো, আবার বলবো, মানে আমার যে ফ্রেন্ড ওটাই সার্কেল তো। আছে তাদেরকেও আমি ফাহিম বলবো আপু আপনি অনেক এখানে যেন সুন্দর, পড়ে। অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, শুক্রিয়া। আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়তেছে, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে যে নাকি ভালো কাজের ইঙ্গিতদাতা, সে ওই ভালো কাজ কর্নেওয়ালার অনুরূপ সওয়াব পায়। মানে হচ্ছে আপনারা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই যে যতটুকু ভালো কাজ জানি, আমি যদি অন্যকে একটা ভালো কাজের দিকে দিক নির্দেশনা করি, একটা ভালো কাজ করার কথা বলি, বা একটা ভালো কাজের পথ দেখাই, তো বা একটা ভালো সাজেশন দেই, তখন ওই ব্যক্তি যদি আপনার কথা শুনে ওই ভালো কাজটা করে, অথবা ওই ভালো কাজটা নাও করে, কিন্তু আপনি যে দিক নির্দেশনা দিলেন তাকে ভালো কাজের ব্যাপারে, আপনার কারণে সে মানে অনুপ্রেরিত হলো, তারপরে হচ্ছে সে উৎসাহ ফিল করলো, তো সে ওই কাজটা করার পরে যে পরিমাণ সওয়াব সে পাবে, ওই পরিমাণ সওয়াব অলরেডি আপনার আমল নামে জমা হয়ে যাবে। এজন্য আমি কম জানি বা আমি কি না কি বলবো এটা কখনো ভাববেন না। প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুসারে, সাধ্য অনুসারে একে অপরকে ভালো পরামর্শ দিবেন, যতটুকু আপনার জানা আছে ভালো ব্যাপারে উৎসাহ দিবেন, তাহলে সে ওই কাজটা করুক বা না করুক, কিন্তু সে করলে যে সবটা পাইতো অনুরূপ সব অলরেডি আপনার আমল নামা জমা হয়ে যাবে। যেমন সাপোজ হচ্ছে আমি অনেক সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলি, যেমন ফাহমিদ আপু বলছেন কিছু কিছু কথা উনি অনেক বেশি উৎসাহ ফিল করছেন। তো এখন যদি আমার কোনো কথায় হচ্ছে ওনার জন্য পথ, আপনাদের জন্য পথ দেখানো হয়, আপনারা ওই কাজটা করলে যে পরিমাণ গ্রহণযোগ্যতা সওয়াব আল্লাহর কাছে পাবেন, ওইটা অটোমেটিকলি দেখা যাবে আমার আমল নামে জমা হয়ে গেছে, এমন হবে আর কি। এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা পাওয়ার মানুষের জীবনে, যে আপনি একটা কাজ করতেছেন না, তারপরেও অন্য কেউ করতেছে, আপনি বসে বসে সওয়াব পেয়ে যেতেছেন শুধুমাত্র দিক নির্দেশনার কারণে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো নাভা আপু আপনার কাছ থেকে আমি কিছু শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু রহমতুল্লাহ। হঠাৎ গেস্ট আসার কারণে আমি জয়েন হইতে পারিনি প্রথম প্রথম দিকে, তো এখন জয়েন হয়েছি এই আর কি। আর আমার সম্পর্কে আমি যদি বলতে চাই, প্রথমত হচ্ছে আমি অনেক ইন্ট্রোভার্ট, আমি কম কথা বলি, খুবই কম কথা বলি, কিন্তু মানে আপনাদের সবার কথা শুনে মানে আমার মানে গুড ফিল হচ্ছে, মানে আমিও কিছু বলি, আমিও কিছু বলি। আমি বলার আগে আপনি বলতেছেন না আপু, আপনি কিছু বলেন। তো আমি হচ্ছে চট্টগ্রাম থেকে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আমি 8 সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিছি, আমার ফাইনাল পরীক্ষা। এখন হচ্ছে ফ্রি আছি, এই জবের জন্য ট্রাই করবো আর কি। আর আমার কোরআন শিখার জার্নিটা শুরু হচ্ছে কি, আমি মানে কোরআন পড়তে পারতাম না, মানে ছোটবেলায় পড়ছি, একেবারে ভুলে গেছিলাম। পরে তো নিজের মধ্যে একটা সবসময় লো ফিল হইতো যে আমি এত কিছু পড়তেছি, এত কিছু করতেছি, কিন্তু আমি তো কোরআনটা জানি না, আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। তো সবসময় এটা নিয়ে নিজেকে একটা গিল্টি ফিল হইতো। মানে অন্যরা যখন পড়তো ভালো করে, তখন আমারও মানে মন থেকে আসতো আমিও যদি এভাবে পড়তে পারতাম। যার কারণে মানে আপুকে বলতাম, আপু আমি তো এত বড় হয়ে গেছি, আমি কোরআন পড়তে পারি না। নিজেকে ছোট ফিল করার কিছু নাই, তুমি যদি এখনই চেষ্টা করো, যদি এখনই পারো করো, আল্লাহ তোমার মন দেখতেছে। তো এটার কারণে মানে ফেসবুকে দেখতাম ভর্তি হব ভর্তি হব, কিন্তু একটা লজ্জা লাগতো হচ্ছে কি, না আমি তো এত বড় হয়ে গেছি, কেউ আমার কি মানে বললে তুমি এত বড় হয়ে গেছো কোরআন পারো না, তো একটা ভয় কাজ করতো সবসময়। ভর্তি হব কিন্তু আবার হই না, এত পেজ দেখি এত কিছু দেখি হব হয় না, মানে সবসময় ডিলে হইতো, আমার ক্ষেত্রে সবসময় ডিলে হইতো, ভর্তি হইতাম না। পরে কেমন জানি আমি জানি না, আল্লাহকে বলতাম হে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, আপনি আমার অন্তর দেখতেছেন। তো হঠাৎ করে দেখলাম কি, আপনার এটা ফেসবুকে আসতেছে। ফেসবুকে তো মনে করেন কোন একটা কিছু নিয়ে দেখলে ওইটাই বারবার রিকমেন্ডেশন দেয় এই ধরনের ভিডিও। তো আপনারটা যখন আসছে, আমি আপুকে শেয়ার করছি, আপু এটাতে আমি ভর্তি হবো। আপু বলছে আল্লাহর নাম নিয়ে শুরু করে ফেলো। প্রথম ক্লাস করছি, প্রথমে যখন দেখছি, মানে আমি যে চিন্তা ভাবনা আমার ছিল, মানে একটা লো ফিলনেস, এটা কিন্তু আপনার কথা শুনেই মানে কি বলবো, আপনি বলছি এটা তো আপনাদের জন্যই, জিরো থেকেই শুরু, তখন একটা কনফিডেন্ট পাইছি। কনফিডেন্ট পাওয়া থেকে আজকে এতটুকুতে। আর আমি তো অনেক কোর্স করছি, কোরআনের তো কোর্স করি নাই, কিন্তু অনেক কোর্সের মধ্যে দেখতাম স্যাররা এভাবে কথা বলতো, মানে টাইম কম দিত। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সাথে কথা বলে লাগে যে না টিচার না, আপনি একটা ফ্রেন্ডের মতো, মানে আপনি সবকিছুই মানে নর্মালি বলে যান, আপু আপনারা এইভাবে করেন, আপু আপনারা এইভাবে করেন। হুম
মানে কথা বলেই যতটুকু বুঝতে পারছি আপনি অনেক ডিসেন্ট, অনেক হাম্বল, যেটা আমি মন থেকে ফিল করে কি আমি আপুকে বলছি, আপু ওই যে আগে তো কোনো অনলাইন ক্লাসে জাস্ট করতাম, তখন তো মানে স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করতো না এটা এটা কিভাবে করছো এটা কিভাবে করছো, কিন্তু না আপনি হচ্ছে কি বারবার পড়া জিজ্ঞেস করেন, পড়া জিজ্ঞেস করার কারণে হচ্ছে যে আমাদের মধ্যে জড়তাটা আছে ওইটা অনেকটা কেটে গেছে। আপনি যেভাবে পড়ান লাগে যে একটা ফ্রেন্ড পড়াচ্ছে, যেমন আমরা গ্রুপ স্টাডি করলে যেভাবে এটা এরকম করো এরকম করো, আপনি সেম ওই রকমই, যার কারণে হচ্ছে একটা আগ্রহ বাড়ছে আপনার এই ক্লাসগুলো করার করার জন্য। তো হচ্ছে কি মেইনলি কনফিডেন্টও বাড়ছে, যেন আমি অনেক ইন্ট্রোভার্ট। আজকে আপনি কেমনে কথা বলতেছেন আমি জানি না, হয়তো আপনি বুঝতে পারতেছেন আমি আমার কথার মধ্যে একটু মানে কম্পন আসতেছে, কম্পন টাইপের। আমি কিন্তু মন থেকে এনজয় হ্যাঁ করতেছি, আমার ভালো লাগতেছে, আপনি বলেন। মানে আমার আসলে অনেক ভালো লাগতেছে মন থেকে, যেমন হচ্ছে সাইমা আপুর কথা, তারপর হচ্ছে ফাহিমাপুর ফাহমিদা আপুর ফাহমিদা কথা। আপু। হ্যাঁ ফাহমিদা আপুর কথা, মানে আপনাদেরকে আমি অনেক চিন্তা করি, আপনাদেরকে ভাবি, আপনাদের কথা আমি মানে কার কণ্ঠ কিরকম, আপনি কিভাবে কথা বলেন, ফাহমিদা আপু কিভাবে কথা বলে, সাইমা আপু কিভাবে কথা বলে, কলি আপু কিভাবে কথা বলে, সবাইকে চিনি, সবার কণ্ঠ বুঝি, কিন্তু কখনো আমি মানে কথা বলতাম না, কিন্তু আপনারা কি বলেন না বলেন কিভাবে বলেন এগুলো সব আমি অবজার্ভ করি। হ্যাঁ তারপর হচ্ছে কি হুমায়রা আপু, আপনি যেভাবে পড়ান আসলে অনেক সুন্দরভাবে পড়ান, আপনি কিভাবে উচ্চারণ করেন, আমি আপনাকে প্রচুর ফলো করি। আর আপনার পরে যাকে আমি বেশি ফলো করি সেটা হচ্ছে ফাহমিদা আপু। মানে উনার ইন্সপিরেশন, উনার আপনার থেকে কিভাবে উনি ইন্সপায়ার হয়ে নিজেকে আরো দক্ষতা করতেছে, মানে ওইটা ওইটা দেখে আমাদেরও মনে হয় আমরাও ফাহমিদা আপুর মতো হওয়ার চেষ্টা করব। ওই যে সাইমা আপু বললো, সাইমা আপুর অনেক কথা আমার কথার সাথে মিলে গেছে, যেমন হচ্ছে কি আপনার কথা আমি আপুকে বলি, আম্মুকে বলি, সবাইকে বলি। মানে আপুটা অনেক হাম্বল, অনেক ডিসেন্ট, মানে মন থেকে দোয়া আসে ওনার জন্য, মানে উনি আমাদেরকে যেভাবে এফোর্ট দেয়। সত্যি আপু, এখানে আমার কোরআনের একটা পড়ানোর কথা জন্য। আছে, আমি হ্যাঁ 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 আপু আমি ফাহমিদা আপু, কি বলতে চান বলেন। হ্যাঁ আপু, আমি সবার মধ্যে আমি বলে ফেলতেছি, আমার যেটা মনে হইতেছে আমি সেটা বলি আপনাকে। আমারও মানে টিচার আমার খুবই কম মনে হয়, আমিও আপনাকে ফ্রেন্ড মনে করি। আপনি কিছু যা মনে করে করেন, এই দিক দিয়ে আমি কিছু আমি দাঁড়ান এটাকে শুনেন, আমি আমি হচ্ছে এটাকে কোনো আপনাদের কিছু আপনাদের বলবো না। সমর্থন অনেক বড় একটা সত্য কথা বলি। আমি হচ্ছে 1 to 1 অনেক বাচ্চাদেরকে পড়াইছি। আপনারা জানেন বাচ্চাদেরকে পড়াইলে অন্যরকম একটা মেন্টালিটি কাজ করে, সবকিছু পরিবেশটা অন্যরকম থাকে। তো আমি হচ্ছে ওই যে একটা পরিবেশ, বাচ্চাদের সঙ্গে একটা শাসনের সম্পর্ক থাকে বা আদর্শ হাগের সম্পর্ক থাকে, তো আমি হচ্ছে ওই পরিবেশ থেকে নিজেকে একটু আলাদা কিছু দিতে চাচ্ছিলাম। তখন আমি ভাবছি যে না, আমি হচ্ছে আমার মতো যারা সেম এজের বা কাছাকাছি এজের থাকবে এদের নিয়ে আমি একটা ক্লাস করবো, যেন আমার পুরো ক্লাসটা ফ্রেন্ডলি সিস্টেম এই হয়ে থাকে। মানে টিচার ছাত্রী ওরকম সম্পর্ক থেকে আমি বাঁচতে চাইছিলাম, আসলে সহজ কথা। মানে আমি এই সম্পর্ক থেকে বোর হয়ে গেছি যে যাক। ধরেন অনেক সময় আমার মধ্যে অনেক দুষ্টমি কাজ করে বা অনেক কথাটা একভাবে বলতে চাই বা হচ্ছে অনেক গল্প আমারই করতে মন চায়। এখন আমার সামনের ছাত্রী যদি খুব বেশি পোলাইট হয়, তো হচ্ছে ও যদি খুব বেশি ছোট হয় আমার চেয়ে, আমার সাথে যদি না মেলে, আমি তো তার সঙ্গে সবসময় গম্ভীর ভাবে তার সাথে থাকতে হবে। তো এটা আমাকে অনেক বেশি প্যারা দেয়, বুঝছেন। তো ওই প্যারা থেকে বের হওয়ার জন্য আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমি আমার মতো অ্যাডাল্ট পার্সনদের নিয়ে কাজ করব। আমি হচ্ছে আমাদের সেম ভাষায় কথা বলতে পারবো, কোনো গল্প গুজবে জড়তা থাকবে না, পরে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ডিসকাশন করতে পারবো আমার মতো কেউ, মানে আমি যেমন আমার পার্সোনালিটি যেমন সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। মানে এরকম একটা পরিবেশ আমি খুঁজতেছিলাম, তখনই হচ্ছে মানে এই কোর্সটা আমার সাথে মিলে গেছে। যেমন হচ্ছে আমরা এখানে সবাই মোটামুটি সমবয়সী, কোন একটা কথা কোন একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে আমাকে ভাবতে হবে না যে আমি কোন বয়সীদের সাথে আলোচনা করতেছি, বা হচ্ছে তারা আমার কথাটা বুঝবে কিনা, বা আমার কথাটা এখানে ফলপ্রসূ হবে কিনা, বা আমি এখানে আমার কথাটা বলা ঠিক হবে কিনা, এই যে এত চিন্তা ভাবনা একটা কিছু। হুম। দেখা গেছে যে আবার অনেক হুম। সময় ছোট বাচ্চাদেরকে পড়াতে গেলে একটা কিছু যে আমি বলবো ওদেরকে একভাবে বলবো, ওদের গার্ডিয়ান অন্যভাবে নিবে, অনেক চিন্তা অনেক কিছু মাথায় থাকে। তো অনেক কিছু কেন্দ্র করে যখন হচ্ছে আমি কোর্স করানো শুরু করছি, আমি নিজেই বলতে গেলে অনেক কমফোর্ট ফিল হয়েছে আপনাদের সাথে ক্লাস করে। মানে আমি অনেক এনজয় করছি, অনেক মজা করছি, সহজ কথা যে আমারই ভালো লাগছে। দেখেন না, যেটাই মাথায় আসে বলি, পড়ার মাঝখানে কত গল্প চলে, কখনো প্রকৃতি নিয়ে গল্প চলে, কখনো এটা নিয়ে গল্প চলে, কখনো ওইটা নিয়ে গল্প চলে। জি আপু। তবে চেষ্টা করি প্রত্যেকটা জি কথার মধ্যে যেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য উপকারের কিছু থাকে, ওইটা চেষ্টা করি, ওটা মাথায় শিক্ষণীয় রাখি, থাকে। যেন জি কোনো জি কথা আপু। আবার ফালতু না হয়ে যায়, ওটাও মাথায় থাকে। তো হচ্ছে আপু মানে এটা মানে কি বলে, আমি চাইছি আপনাকে নিজেকে মানে ফ্রেন্ডলি হিসাবে প্রেজেন্ট করতে। জানি না কতটুকু পারছি, আপনাদের কথা শুনে মনে হচ্ছে একটু একটু পারছি। আপু পারছেন, অনেক আপু পারছেন আপনি পুরোটাই পারছেন। আর আমি ক্লাসের আপু। মধ্যে আপু সবসময় চেষ্টা ফ্রেন্ডলি করি, একটা আমি পরিবেশ সবসময় থাকলে এখানেও চেষ্টা করি, পরে হচ্ছে দ্বিতীয় বছর চেষ্টা করি যেন আমার কোনো আচরণে টিচার টিচার একটা বেশি ভাবনা চলে আসে। কারণ আমরা তো এখানে সবই একই বয়সের কথা মানে বলতে গেলে। তো হচ্ছে এই কোরআনের একটা কানেকশনের কারণে হচ্ছে আমরা বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন স্টেজের মানুষ আমরা একত্র হয়েছি, মুখোমুখি হয়েছি কোরআনটারে কেন্দ্র করে। তো হচ্ছে এছাড়া তো আমাদের মধ্যে অন্য কোনো বয়স বা চিন্তাধারা কোনো আর থাকার কথা না, ওই আর কি। আলহামদুলিল্লাহ।
আপু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু। আমি বলছি তো আলহামদুলিল্লাহ আপু আপু। হচ্ছে আজকে আমি কন্টিনিউ করতেছি। আজকে কেমন যেন আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে বেশি, যেগুলো আমার ভিতরে ভিতরে লুকাইতে ছিল কখনো হ্যাঁ বলি আপু নাই বলেন ক্লাসে। বলেন, আমরা তো ক্লাসে শুধু এখানে আমি বলতে পড়া গেলে আড্ডা দিতাম। দিচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে সবসময় আমি পড়া দিতাম, কখনো আমি অন্য টপিকে কথা বলতাম না, কোনো প্রয়োজন ছাড়া আমি বলতাম না, কিন্তু আপনাদের কথা আমি অনেক এনজয় করতাম। হ্যাঁ, তো আমি বলি আমার আজকে অনেক কথা বের আচ্ছা হচ্ছে আমার তুমি মনে বলো হচ্ছে না, আর কি। তুমি আমি আচ্ছা কিছু মাঝখানে মনে আমি করেন একটা না। কথা বলি, মাঝখানে একটা কথা বলি, আমি যেহেতু অনেক টাইম নিচ্ছি, কারো যদি তাড়া থাকে আপনার আপু যাইতে পারেন, অসুবিধা নেই, মানে হচ্ছে মানে জোর করে কেউ থাকতে হবে না, যেহেতু মনির আপুর কথা আরে না অলরেডি আপু, নিয়ে ফেলছি, আপনার আপু সাইমার সাথে আমার টাইমটা মনে অলরেডি হয় না হয়ে আজকে গেছে। কেউ যাবে। না মানে আপু, আপু হচ্ছে আমার মনে আপনাদের হয় যদি না তাড়া আজকে থাকে কেউ আপু যাবে, আপনারা সবাই যাইতে পারেন, আজকে আপনার মানে বাসা কষ্ট করে চলবে। আবার বসেন না। আপু 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 লাস্ট আমি আমি একটুখানি বলি, তারপরে সাইম আপু বলেন। না তাহলে না আপু আপু না থাক, না, ওর আমি আগে বলবো, বলে আমি দিতেছে। আজকে অনেক কথা বলবো। নাবাবু আমি বলুক, আজকে নাবাবু প্রথম বলুক। থেকে লাস্ট পর্যন্ত সব কথাগুলো বলবো, আমি কি কি ফিল করতাম আপনাদেরকে নিয়েও আমি বলবো, আচ্ছা যা বলা হয় নাই। আজকে অবশ্যই সময় অবশ্যই হয়েছে, আপু। আজকে বলবো আমি কথা। হ্যাঁ নাবাবু হ্যাঁ, বলেন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আপনি বলেন। তো তো বলি, এই যে এই হুমায়রা আপু, যতটুকু মনে হয়েছে আমি দেখছি, আপু মানে আপুর পেশেন্স অনেক। যেমন যেমন হচ্ছে কি, আমরা ছোট বাচ্চাদেরকে তো অনেকবার পড়াইতে হয়, যেমন কোন একটা ওয়ার্ড মানে ভালোভাবে মানে বলার জন্য, মানে অনেক জোর দিয়ে, যেটা মানে আমরা এত বড় হয়েছি কিন্তু এরপরেও এই হুমায়রা আপু আমাদেরকে একটা ওয়ার্ডটা যদি 5 বার বলতে হয়, 10 বার বলতে হয়, ওইটা করাইতো, হ্যাঁ প্র্যাকটিস হুম হুম। করাইতো, বারবার প্র্যাকটিস বলতো, অনেক টাইম দিত। মানে এটা মানে কি বলবো, আপুর পেশেন্স অনেক অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি। তো তো আমি যতটুকু মানে মনে করতেছি, এই কোর্সটাতে আমি ভর্তি হয়ে আমার জন্য বেস্ট হয়েছে। আমার যে জড়তা, একটা যে টেনশন ছিল মাথায়, ওইটা একেবারে জিরো জিরো হয়ে গেছে, টেনশনটা একেবারে শেষ। আর এমনকি আমার মাঝে মাঝে খারাপ লাগলে, মনে করেন ভালো লাগতেছে না একটা দিনটা, কিন্তু আপুর ক্লাস যখন করি, আপনাদের সাথে যখন কথা বলি, আপনাদের ভয়েস যখন শুনি, কেমন যেন একটা মানে গুড গুড ফিল হয়, একটা মনের মধ্যে কেমন এই যেন ভালো মাশাআল্লাহ লাগে। মাশাআল্লাহ, চমৎকার হ্যাঁ, কথা বলছে আপু, আপুকে এটা আমি, চমৎকার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, একটা গুড গুড ফিল হয়, যেটা আমি সবসময় আমার আমার বড় আপু আছে, আমরা হচ্ছে 2 বোন, আমি আর আমার আপু। আমার আপু হচ্ছে ইউকেতে থাকে। আমি সব কথা আমার আপুকে শেয়ার করি। তো আমি সবসময় এই কথাগুলো শেয়ার করি, আপু আমার খারাপ লাগতেছে এরকম, কিন্তু আমি এই ক্লাসে করলে কেমন যেন আমার এক্সাইটমেন্ট কাজ করে, মানে আমার ভালো লাগে। তো আপু বলে আর কি, মানে তুমি যে আল্লাহ থেকে চাইতা, হ্যাঁ আল্লাহ আপনার ভালোবাসা দেন, এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা দেন। আমার মনে হয় আপনার মানে এখানে আমার মানে শান্তিটা আমি এখানে পাই। ভাল লাগে। তো আলহামদুলিল্লাহ। আমি এটাই বলছি আপুকে, মানে আমি নাজারাও শিখবো, মানে তারপর হচ্ছে যদি হিফজ করতে হয়, আমি হুমায়রা আপুর কাছে শিখবো। মানে একটা হ্যাঁ ইচ্ছা, একটা হ্যাঁ গুড একদম। ফিলিং, আরো ইচ্ছা, এখানে আসা আমার ইচ্ছাগুলো আরো বেড়ে গেছে, মানে কোরআনের প্রতি বলেন, মানে এইসবের প্রতি আমার আরো ইচ্ছা, মানে আমি সহি শুদ্ধ ভাবে পড়বো। মানে কি বলবো, আজকে সব কথা বলতেছি আমি, আমার নিজেরও কন্ট্রোল হারিয়ে ফেলতেছি আজকে কথা বলার সময়। মাশাআল্লাহ কিছু মাশাআল্লাহ মনে করেন না। আলহামদুলিল্লাহ, পুরাটাই হ্যাঁ আল্লাহর হ্যাঁ দান, পুরাটা আল্লাহর দান। হ্যাঁ আমি হ্যাঁ হচ্ছে সবসময় একটা আয়াতে বিশ্বাস করি, মানে হচ্ছে যখনই কোনো কারণে আমার মধ্যে হীনমন্যতা কাজ করে, হয় না মানুষের জীবনে কত সময় কত কিছু হয়, তো সম্মান এটা তো হুম, অনেক বড় একটা জিনিস মানুষের জীবনে। তো আমি একটা আয়াত হুম, আছে কোরআনের মধ্যে, আয়াতটা হচ্ছে এরকম যে মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে যে নাকি সম্মান চায়, আল্লাহ বলতেছে যে নাকি সম্মান চায় সে যেন জেনে রাখে সমস্ত সম্মানের মালিক একমাত্র আল্লাহ, এবং তার কাছেই সমস্ত ভালো কথাগুলো উঠে যায়। এই যে আমরা ভালো কথা বলতেছি না, এই কথাগুলো কিন্তু আল্লাহর কাছে উঠে যাচ্ছে, এই কথাগুলো কিন্তু হারাই যাচ্ছে না। এই প্রত্যেকটা কথা, এই যে কোরআন রিলেটেড বা হচ্ছে এই যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরা তো বোন তাই না, এই যে এটা তো ইসলামের একটা অঙ্গ, ভ্রাতৃত্ব, তারপরে হচ্ছে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক সম্মানবোধ, এই সবগুলো কিন্তু একটা পবিত্র জিনিস, এবং এগুলো কিন্তু আল্লাহর কাছে উঠে যাচ্ছে সবগুলো কথা। তো এই যে আল্লাহ যে বলছে যে যিনি হচ্ছে সম্মানের স্রষ্টা, যিনি হচ্ছে যাবতীয় সম্মানের মালিক, সে নিজেই ডিক্লার দিচ্ছে যে কার সম্মান লাগবে, সব সম্মান তো আমার কাছে। এর মানে সম্মানের জন্য তার কাছে আমাদেরকে হাত পাততে হবে। তো আমি যখন এটা চিন্তা করি, তখন হুম, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, সম্মান তো কোনো কিছুর বিনিময়ে কখনো অর্জন করা যায় না, যদি আপনি দেন তাইলেই সম্ভব। তো মানে আপনাদের কথাগুলো শুনে মানে আমার অনেক ভালো লাগা কাজ করতেছে, সহজ কথা, মানে এটা আসলেই পরিপূর্ণ হুম, আল্লাহর পক্ষ থেকে একটা পিওর দান মানুষের জন্য। এই যে আপনাদের মনে একটা ভালো ফিলিং হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পিওর দান। এই যে আপনাদের মাধ্যমে আমি কত কিছু জানতেছি, আমার যে ভালো লাগা কাজ করতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পিওর একটা ফিল বলতে পারেন। এটা আল্লাহ দেয়া ছাড়া আসলে কোনোভাবে সম্ভব না, আমি এটাই ভাবতেছি আসলে। তো আমি যত করছি, যত যেখানে পড়ছি, আপু সত্যি আপনি অনেক বেস্ট, আপনাকে আমার অনেক ভালো লাগে। সাথে এখানে যে ভর্তি হয়েছি, এখানে যে আপুরাও আছে,
আমি মানে ওদেরকে অনেক পছন্দ করি, ওদের সাথে সম্পর্কগুলো, ওদের ভয়েস গুলো, আপনার ভয়েস গুলো আমার আসলে অনেক ভালো লাগে। হুম। যেমন আপনারা কিছু মনে করিয়েন না, যে ক্লাসের শেষে যখন সাইমা আপু বলে, আপু আপু কিছু কথা বলার ছিল, তখন আমি অনেক হাসি, আমার অনেক ভালো লাগে। এখন একটা কথা হবে, এটা নিয়ে অনেক কথা চলবে, হ্যাঁ, আমি অনেক এনজয় করি। তারপর তারপর হচ্ছে কি ফাহিমাদা আপুর একটা মানে উত্তেজনা থাকে যে আপু আপনি আপু আমি আমাকে কিছু বলবো, আমি কিছু বলবো, কিছু বলবো, হ্যাঁ, ওইগুলো আমি অনেক এনজয় হ্যাঁ করি। আপু আমি কিছু তারপর বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি এই পড়ার মাঝখানে এই কেউ আসলে তখন কেউ সালাম দেয়, ওইটাও এনজয় করি। তারপর হচ্ছে এই তাসনব বাপুর বাচ্চা আছে, হ্যাঁ, মাঝে মাঝে ওনার বাচ্চাটাও কথা বলে ওঠে, তখন অনেক ভালো লাগে। তো কেউ আসলে তখন আপু জিজ্ঞেস করেন, কি কি খবর আপনার, কেমন আছেন, হ্যাঁ, কই আপু যখন ডাক মানে কথা বলে ওঠেন, আপনারা কই, তখন ওই ভয়েস গুলো আমার অনেক ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ, মানে আমার আপন অনেক ভালো আপন লাগে লাগে। আপু আসলে। হ্যাঁ, হ্যাঁ, আপন আপন লাগে। তারপরে কি কারো বাসায় কোন একটা ভয়েস হইলে, এই যে এই কি ওয়াজ চলতেছিল একবার, ওই যে সুমাইয়া আহমেদ আপু। কোন কলিয়া, হ্যাঁ, 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 ওইখানে ওইখানে যেসব কথাগুলো বলে, কোন একটা টপিক নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে অনেক বড় কথা হয়ে যায়, ওগুলো আমি অনেক এনজয় করি, আমি চুপি চুপি শুনি, এনজয় করে, এমন না যে বিরক্ত হই, কখনো ক্লাস থেকে বের হয়ে যায় না, নেট অফ ছাড়া আর কি, ইন্টারনেট যখন সমস্যা দেয় তখন ছাড়া এমনি বের হই না, কারণ এইসব কথাগুলো ভালো লাগতো আমার। হুম। এই তো তারপর হচ্ছে আপু কেউ কোন একটা ওয়ার্ড ভুল করে বললে, আপু যখন পড়াই দিত, ওই তাসনুব আপু যখন আইনকে করে বলতো, আপু 100 বার বললে 100 বার তাসনুব আপু ওইটা চেষ্টা করতো, কিন্তু ঠিক হইতো না, ওইগুলো অনেক মজা করতাম। আপু কিছু মনে করি না, তাসনুব না 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 তাসনুব না, আপু যদি মানে আপনি অনেক মনে করেন। গভীর পর্যবেক্ষক, আমি এটা ভাবতেছি আজকে মনে হয় বদ্ধ দরজার তালা খুলে গেছে, সব বের হচ্ছে একটা একসাথে। হ্যাঁ, হ্যাঁ আপু, তাসনুব আপু আপু যখন সেম হ্যাঁ আমারও আপু হইতো সেটাই। আপু। হ্যাঁ আপু তাসনুব আমি আপু যখন বলতো করে উঠতো, বলতো ওটা, মানে অনেক সময় হাসি পাইতাম না, অনেক মজা পাইতাম, এমন না যে অনেকে ছোট করে বলতেছি সেটা না, কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমার এত ভালো লাগতো ক্লাসের মধ্যে, মানে এগুলো বলার বাহিরে। সেম আপু সেম। মানে হচ্ছে আপনারা, এটা আমি বলতে পারবো যে আপনারা এই পর্যন্ত যারা আছেন সারা সবাই খুব মেহনতি, এবং কেউ হাল ছাড়ার পাবলিক না, সবাই হ্যাঁ, খুব হ্যাঁ, মেহনতি, হ্যাঁ, হ্যাঁ সবাই আপু। খুব মেহনতি। এটা হ্যাঁ আমারও মাঝে মধ্যে মন থেকে দোয়া আসে। মানে একটা আছে না, আমার ছোট ছোট পোলাপানি পড়তে গেলে, ওরা পড়তে গেলে বিরক্ত হয়ে যায়, বলে কি আন্টি কতবার বলবো, আন্টি আমার তো হচ্ছে না, পরে কান্না শুরু করে, আমার তো হচ্ছে না, এটা বলে কান্না শুরু করে। হ্যাঁ, 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 তারপরে হচ্ছে আরে, বলে কিন্তু কি, আপু আমার তো এখনো আইনটা ওই আর মতোই আসে। আল্লাহ। তাসনুম আপু, আপনার আইনের হ্যাঁ উচ্চারণটা আল্লাহ আমার তাহলে অনেক সহজ ভালো করে লাগে। দিক। আল্লাহ। আল্লাহ সহজ করে দিক। তো ওই উচ্চারণগুলো প্রত্যেকটা আপুর ভয়েস, এই কণ্ঠ মানে চেনা হয়ে গেছে আমার, মানে খুবই ভালো লাগে আপনাদেরকে আপু। আর আর হচ্ছে কি ওই যে সবার মানে ক্লাসের শেষে যখন সাইমা আপু বলে, আপু আপু, মানে আপু মানে কিছু বলার আছে, তো আপু যখন বলেন, হ্যাঁ কি বলবেন বলেন, যখন বলে ওটা অনেক ভালো লাগে কথাগুলো, এই আর কি। আমি কথা হ্যাঁ কম আপু বলি, আমি কিন্তু আজকে অনেক কিছু বলে ফেলছি, জানি না কি বলছি, আবলা তাবলা, না না, কিছু ভালো মনে করি ভালো না। কথা, আমরা সবাই খুব এনজয় করছি আপু। আর আমি তো ভাবতেছি, না আমার আমার একটু কি বলে এটা, একটু আমি সন্দিহান ছিলাম, তো আমি দেখলাম আপনি অনেক ক্লাসে কথা একেবারে বলেন, সহজ কথা আপনি বলেন না, পড়াটা দেওয়া ছাড়া কোনো কথা। তো আমি হ্যাঁ, মাঝে হ্যাঁ, মধ্যে একটুখানি আনইজি ফিল করতাম, মানে আমার কাছে মনে হতো হয়তো বা আপনি হয়তো কোনো অভিযোগ আছে বা একটা কিছু এরকম কেমন যেন একটা না, আর মনে হতো আমার কাছে। তো এই জন্য কিন্তু আপনি খেয়াল করছেন, যখন হচ্ছে আমি অন্যদের নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, তখন কিন্তু আমি আপনাকে প্রায় হ্যাঁ, বলতাম যে না বাপু, আপনি চাইলে হ্যাঁ, আপনি হ্যাঁ, মিউট হ্যাঁ, করে রাখতে মাঝে পারেন, মানে আপনি চাইলে আপনি রেস্ট আপু করতে আপনি পারেন। বলতেন, না বাবু আপনি কি আছেন, না বাপু আপনি কি আছেন, আপনি জিজ্ঞেস করতেন, এগুলো আমি অনেক খেয়াল করছি, হ্যাঁ এগুলো আমি অনেক পর্যবেক্ষণ করি, আমি আপু খুবই কথা আমি সবার শুনি, পর্যবেক্ষণ করে, আসলে আমার আমি ভালো লাগে, এমন না যে আমার মনের মধ্যে অন্য কিছু আছে, আপনি যেটা চিন্তা করতেছেন আপু আমি ওই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, মানে এতগুলো সবাই কথা বলছে, এত কোয়েশ্চেন করতেছে, এ হয়তো কিছু না কিছু মনে করতে না, পারে, আবার আমি দেখতেছি জিনিসটা হচ্ছে বুঝতে আরেকটা পারছি। বিষয় হচ্ছে, নাবাপু মাসাল্লাহ আপনি যে আমার খুব ফলো করেন পড়ার মধ্যে, এটা হচ্ছে আপনার পড়া দেখলে বোঝা যায়, মানে আপনার পড়াটা অনেক বেশি আপডেট হয়েছে। ফাহমিদা আপু তো আগের থেকে মাদ্রাসায় পড়ে আসছে, তো ওনারটা স্বাভাবিক, কিন্তু বাসায় প্রচুর প্র্যাকটিস করি। আলহামদুলিল্লাহ, আপুর কথা শুনে অনেক অনেক ভালো লাগলো। আমি ভাই আমি মিদা আপু, ফাহমিদা আপুর কথা আপনার আমার অনেক ভালো আপনার লাগে আপনার আপনার কথা বলে। কথা মানে আপনি অ্যাজ এ ব্যক্তি হিসাবে সবার মানে মানে কি বলে এটাকে আমি বুঝতে পারতেছি না, যে সবাই আপনার আপনার মতো হতে চায়, মানে অ্যাজ এ আমি, অ্যাজ এ নাভা আপু, সবাই আপনার মতো হতে চায়। আল্লাহ জানে আমাদের হ্যাঁ, হ্যাঁ, সবাইকে আপনার মতো কবুল করে। আপু আমি আমি দোয়া করি আল্লাহ, আল্লাহ যাতে আমার মতো, আমি যে আমিন আপু। সুবিধা কোনো একজন মানুষ, আল্লাহ যাতে আপনাদেরকে আরো অনেক বড় বড় পর্যায়ে নিয়ে যায়, আপুর সমান পর্যন্ত যাতে আমরা যাতে সবাই যেতে যাইতে পারি।
হ্যাঁ মানে আমরা যাতে ইনশাল্লাহ ওইরকম ফাফিদা ভাবে আপু ইনশাল্লাহ। মানে শুনেন শুনেন জি আপু। ফাফিদা আপু মনিরা বলছিলাম আপনি যখন শুরু করলেন মানে পরে যখন হুমায়রা আপুর কাছে জানতে পারলাম যে আপনি হচ্ছে আবার আলাদা করে ক্লাস করেন নাজেরা পড়ার জন্য মনে হয় নাকি, তো না তখন আপু আমার হিপস কাছে করার জন্য, আপনার হিপস এইটা করিনি। ও আচ্ছা হেল্প করার জন্য এইটা থেকেই কিন্তু আমার সেকেন্ড মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হুমায়রা আপুর কাছে হচ্ছে মানে কোরআনটা হচ্ছে পুরোটা একদম মানে পড়বো এবং ওনাকে একটু শোনাবো। এটা কিন্তু আপনার ওই মানে আলহামদুলিল্লাহ। পড়ার ক্লাসটা শুনেই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে না আমি শুধু এখানে শুদ্ধভাবে পড়েই এটা স্টপ করব না, এটা শেষ পর্যন্ত আমি এটা ইভেন আমি একদিন আমার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করতেছিলাম যে আমাদের ক্লাসে একটা আপু আছে, তো ওনারটা শুনে আমার কাছে মনে হলো ইভেন আমি আমার শাশুড়িকে মনে এটা বলছি যে আমার আসলে ছোটবেলা কোরআন পড়ছি, মানে ওইটা পড়া হয় নাই, তারপরে মাঝখানে অনেক পড়াশোনা এটা সেটা এগুলো নিয়ে এগুলো পড়ি নাই, কিন্তু একটা আপুরে দেখে আমার খুব ইচ্ছা হইতেছে যে কোরআনটাকে মুখস্থ করার। And আমি জানি না আল্লাহ আমাকে কতটুকু কবুল করবে, কিন্তু আপনার ওই আল্লাহ পড়ার ইয়াটা আল্লাহ দেখেই সহজ করে দাও আল্লাহ। আমি ইন্সপায়ার্ড হয়েছি যে এটা হামিদা আমি আপু, করব। আপু আপু আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আপু সহজ করে দিক। জি আপু। হামিদা হ্যাঁ আপু, আমি আপনাকে আপনাকে ইন ফিউচার আমি নক দিতে পারি আপু? কিভাবে আপনি শুরু করছিলেন, মানে সবকিছু হিফজ করা বা সবকিছু? কারণ আমার তো এখনো নাচেরা কমপ্লিট মানে ভালোভাবে পড়াটা শুদ্ধ হইতেছে। যখন শুদ্ধ হবে তখন আপনাকে আমি নক দিতে পারি। আপু রিপ্লাই দিয়ে আমাকে, মনে আরে রাখবেন। আপু, আপু আমি না কিছু ফাহমিদা বলতেছেন না। আপুকে আমি নক দেওয়ার আপনার অনেক কাছ ট্রাই থেকে করছিলাম, কিন্তু আমি না ফাহমিদা আপুকে খুঁজে পাচ্ছি না, মানে গ্রুপে না অনেক ওই যে খুঁজছি, বাট আমি তাকে উনি না হচ্ছে মেসেজ ওই দিতে যে পারতেছি রানী না। রানী লিখে দিলে পাবেন, ফাহমিদা দিলে পাবেন। ফাহমিদা রানী, ফাহমিদা রানী রানী। রানীটা আগে দিলে পাবেন। আপনাকে মেসেজ দিতে পারি in future, আচ্ছা কারণ আচ্ছা আপনি ঠিক আছে আপু। কিভাবে শুরু আল্লাহ। করছেন বা সব। হুমায়রা আপু, হ্যাঁ আপু। আপু আপনি মানে আমার মানে আপডেট হওয়ার কারণ হচ্ছে আপনি আপনি কিভাবে উচ্চারণ করেন, একবারে উচ্চারণ কিভাবে করেন এটা আমি অনেক ফলো করি যে আপনি কিভাবে আপনি বলতেছেন, হ্যাঁ আপনার অ্যাকসেন্টটা কিরকম, যে আরবিতে আরবিতে আপনি কিভাবে উচ্চারণ করতেছেন ওইটা আমি অনেক ফলো করি, যার কারণে আমার হয়তো না না আপু, এটা হয়তো অনেক এত আপডেট গুরুত্বপূর্ণ, আছে এটা অনেক আমি। গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ বলতে পারি মানে আপনার পজিশনটা এরকম হচ্ছে যে আপনি নর্মালি যদি কারোর কাছে পড়াশোনার না এখন আপনার সাথে ধরতে পারবে না যে আপনি শুধু একটা কোর্স করছেন, এটা ধরতে পারবে না এখন, মানে মাশাআল্লাহ আপনার আপনার গভীর পর্যবেক্ষণ পড়ার মধ্যে এটা অনেক কাজে আসছে। হ্যাঁ, আমি চেষ্টা করি আপনি কিভাবে উচ্চারণ করতেছেন, কিভাবে আইনকে বলতেছেন, কিভাবে অন্যদেরকে যখন বলতেছেন তখন আমি মানে আপনার কণ্ঠের দিকে দেখে থাকি যে আপনি কিভাবে উচ্চারণ করতেছেন, তাই আমি ওইটা দেখে আবার বাসায় প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর হচ্ছে আপনার কাছে প্রেজেন্ট করি। না আপনার এই দেন বিষয়টা সবার জন্য অনুকরণীয় থাকবে, এই যে এই বিষয়টা দেখা গেছে যে আমি মানে একটু যদিও প্রথম ক্লাসে আমি সবার থেকে ডিটেলস জানছিলাম কে কি পড়ছে না পড়ছে, তারপর নাবাকুর পড়াটা আমি যখন শুনতেছি কন্টিনিউ এবং দেখতেছি তার পড়াটা অনেকটাই মাশাআল্লাহ কভার হয়ে গেছে, তা আমি নিজে নিজের কনফিডেন্ট ছিলাম যে আপনিও কি ফাহমিদার মতো কোথাও পড়ছেন কিনা, আমি একসময় জিজ্ঞেস করবো। তো আজকে শিওর হলাম। তো হচ্ছে এটা সবার জন্য একটা গাইডলাইন যে শুধুমাত্র ক্লাসে সবার সঙ্গে থেকে মানে নিজের যে অধ্যাবসায়, সহজ কথা ফলো করা, তারপরে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, এটা যে কতটা ফলপ্রসূ হয়েছে আপনার জন্য, এটাতে সবার জন্য গাইডলাইন আছে। হ্যাঁ আপু, হ্যাঁ, আমি করি, আমি ফলো সবাইকে করে বলবো দিয়েছি, হচ্ছে কি আমার এরকম হয়েছে আমার মেবি, ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি ভালোভাবে গাইডলাইন করে যদি দিতে দিই। চাই তাহলে বলবো ফাহমিদা আপু, ফাহমিদা আপু বলতেছি হুমায়রা আপু একবার কি বলতেছে ওইটা শোনার চেষ্টা করা, দ্বিতীয়বার হচ্ছে কি নিজেকে আপডেট করা, তৃতীয়বার হচ্ছে কি নিজে বলার চেষ্টা করা, কিন্তু প্রথমবার যে আপু আপনাকে বলতেছে মনে করুন কোন একটা ওয়ার্ডটা জাস্ট আপু বলতেছে আপনি বলতেছেন ওইরকম না, কিন্তু আপু কিভাবে বলতেছে ওইটা বোঝার চেষ্টা করা, ওইটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে পড়াটা আরো ক্লিয়ারলি আসবে। ইজি মানে আমি হয়ে ওটা যাবে, ফলো হ্যাঁ হ্যাঁ। করে দেখি আমার হতে এতটুকু আসছে। তো মাশাআল্লাহ সবাই এরকম মাশাআল্লাহ। করলে মনে হয় তাদের মানে পড়ার আচ্ছা আপু। ধরনটা ঠিক হবে আর কি, তাড়াতাড়ি চলে আসবে, উচ্চারণগুলো ঠিকভাবে আমার না মনে না, হচ্ছে। তারপরে হচ্ছে তাসনিম আপু, আপনি একটা আমার প্রশ্ন করছিলেন যে আপনার আইনে উচ্চারণ হচ্ছে না, আপনার কিন্তু উচ্চারণে মানে এই লাস্টের কয়দিনে মাশাআল্লাহ অনেক কিছুতে অনেক আপডেট হয়েছে। মানে হচ্ছে আপনার আমি লাস্টের দিকে খেয়াল করতেছি, আমি অনেক চিন্তায় ছিলাম যে এতদিন ক্লাস হয়ে গেল আমি তেমন কোনো ফলাফল পাচ্ছি না, বুঝতেছি না, কিন্তু মাশাআল্লাহ ইদানিং হচ্ছে ওই যে ওই নিয়ম কানুনের চ্যাপ্টার গুলো ক্লোজ হওয়ার পরে আস্তে আস্তে দেখতেছি যে আপনাদের পড়াগুলো খুলতেছে বা এখন দ্রুত ধরতে পারতেছেন, আগের চেয়ে গতিটা বাড়ছে। এটা আলহামদুলিল্লাহ আমাকে অনেক খুশি করছে বিষয়টা। আমি তানিয়াপুর ক্ষেত্রে ফলো করছি, তাসমাপুর ক্ষেত্রে ফলো করছি, মুলিয়াপুর ক্ষেত্রে ফলো করছি। আর সাইমাপুর যেটা অবস্থান, সাইমাপুর অবস্থান হচ্ছে আপু দ্রুত ধরতে পারে কিন্তু হচ্ছে একটু বেখেয়ালি করলে এলোমেলো হয়ে যায়, কিন্তু চেষ্টা করলে আপু মানে আবার ঠিক থাকে, আপু এরকম।